Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel. ক্ষমা করে দাও মাশাআল্লাহ সুন্দর ক্ষমা করে যত দিনে জীবন বিনা বাজিবে সুপথে চালাও মাফ করে দাও আল্লাহ ও গো ক্ষমা করে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين السماوات والأرض الصلاة والسلام على نور الذي كان نبيا وآدم وآدم بين الروح والجسد سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا মনির সকলে আমার সাথে সাথে উচ্চ আওয়াজে মহব্বতে পড়ুন আউযু মিনাশ বিসমিল্লাহির রাহমানির قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم آمين قال النبي صلى الله عليه وسلم من أحب شيئا أكثر ذكره أو كما قال عليه الصلاة والسلام হে আমার মহেশপুরের বাবাজিরা গো ও দুস্তেরা একটা জবান বন্ধ রাখবেন না গো আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আর মায়ার সুরে বলুন আল্লাহু আকবার প্রেম নিয়া দরদ নিয়া ভালোবাসা নিয়া গো নূর নবী
নবীর প্রেম সাগরে ডুব দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, আর মায়ার সুরে বলুন ইয়া ওলি আল্লাহ। ফি শানে হাবিবিহি, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরা ওয়া আমিরা। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা, মাশাআল্লাহ, गुनाहों की दरिया में डूबा हुआ हूँ, गुनाहों की दरिया में डूबा हुआ हो, मेरी पार किश्ती लहाओ या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ली, मरहबा, आरो जुरे, मौलाना मुहम्मद वाला सय्यिदना ला इलाहा ला इलाहा माशाअल्लाह ला इलाहा। आसिया बोले अल्लाह अल्लाह, फिरौन बोले दीबो जाला, अल्लाह बोले ओ जिब्राइल, अल्लाह बोले इल खोले दाओ जन्नतेर ताला, ला इलाहा माशाअल्लाह ला इलाहा। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह, बोलेन हस्बी रब्बी मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा ला जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूल। आवाज करे করুন আলহামদুলিল্লাহ। জিকির করলে লাভ হয় কি হয় না? আমাদের সকলের কালবে গোনা আছে কি নাই? এমন একটা মানুষ আছেন রে এই মাহফিলের মধ্যে বুকে হাত দিয়া বলতে পারবে হুজুর গো আমার কোনো গুনাহ নাই, বলতে পারবে? হুজুর বলেন আর মুফতি বলেন, মুহাদ্দিস বলেন আর পীর সাহেব বলেন আর যাই বলেন, সকলেরই কম বেশি না কিছু গুনাহ আছে। ওই গুনাহ যদি পরিষ্কার করতে হয় রে মহেশপুরের বাবারা, বদ্রগাছার বাবারাও, আশেপাশের বাবারাও, ওই গুনাহ যদি মাফ করতে হয় জিকরুল্লাহ, আমার আল্লাহর জিকির লাগবে কি লাগবে না? আওয়াজ করে বলেন লাগবে কি লাগবে না?
ও তোর মনের ময়লা দুধের দইলে, ও তোর মনের ময়লা দুধের দইলে পরিষ্কার তো হবে না, লোহারে বানাইলো রে কাঞ্চা। ওই আমার মুর্শিদে পরশ মনি রে লোহারে বান, মুর্শিদ চরণ মূল্যধন, দয়ালের চরণ অমূল্যধন, সময় থাকতে চিনিলাম না, লোহারে বানাইলো রে কাঞ্চা। সবাই মোহাব্বতে ইসমে জাতের জিকির করুন। আল্লাহ 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 আল্লাহ। মদিনার গোলামি আমায় দে মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ মারহাবা মাশাআল্লাহ। নবীজি ও নবীজি মাশাআল্লাহ মারহাবা। টাকা চাই না পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, দয়া কইরা কোলে টাইনা নে মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ। গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পাইল তারা, ফানা ফানা মারহাবা। গোলামে মুস্তাফা যারা ফতে আলী শাহ গো মাশাআল্লাহ। গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পাইল তারা, দয়া কইরা কোলে টাইনা নে নূর শাহ বাবা, মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা। মায়ারি দন হারাইলাম ঘুমের ঘোরে স্বপ্নে, আরে কি দেখা হবে রে মুর্শিদ জীবনে মাশাআল্লাহ মারহাবা মাশাআল্লাহ মারহাবা মারহাবা। মায়ারি দন হারাইলাম ঘুমের ঘোরে স্বপ্নে, আর কি দেখা হবে রে শামসুল আলম জীবনে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ। রং মহলে ছিলাম রে দয়াল পালং কেশু ইয়া, কোন সন্ধানে মোহন চোরা ঢুকিল আসিয়া মারহাবা মাশাআল্লাহ। দোয়ারে পহরি থুইয়া প্রবেশ করলো কে মোহন, আর কি দেখা হবে রে খাজা বাবা জীবনে মাশাআল্লাহ মারহাবা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আহার প্রাণনাথ হোসনাহারনি দয়া কাঙ্গাল বসে দিলানি কান্দ নাই রে দয়া মায়া মাশাআল্লাহ মারহাবা ফানা ফানা মারহাবা। হইল না মোর চরণ সেবা মুর্শিদ চাঁদের শরণ, হইল না মোর চরণ সেবা শামসুল আলমের শরণ, আর কি দেখা হবে রে ফতে আলী জীবনে মাশাআল্লাহ মারহাবা মাশাআল্লাহ মারহাবা। জালাল বাবা পরান বাবা
শালি বাবা, গোলাপ শাহ বাবা, মেরালি বাবা, বুরহান বাবা, মঞ্জুর বাবা, খালেক শাহ বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, শামসুল বাবা, মারহাবা, মাশাআল্লাহ। আইন নাও, আইন নাও, আইন নাও, আইন নাও, আইন নাও, আইন নাও, আইন নাও। প্রেমের বিষে দরসে গো দারে কি করিব ও যাই তার গো বিষে ফরান যাই, প্রেমের বিষে ফরান যাই গো মাশাআল্লাহ মারহাবা। লাইলির প্রেম পাগল হইয়া মজনু গেল মানায় আতার হইয়া গো প্রেমে প্রাণ হারায়, দয়ালের প্রেমে প্রাণ হারায় গো মাশাআল্লাহ মারহাবা মাশাআল্লাহ মারহাবা। প্রেমের বিষে দরসে গো যারে আর কি করিব ও যাই তার গো বিষে ফরান যাই, শামসুল আলমের প্রেমে ফরান যাই গো মাশাআল্লাহ মারহাবা। আইন নাও, আইন নাও, আইন নাও, আইন নাও, আইন নাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ করুন সাল্লাল্লাহু। অবস্থিত অধ্যকার মহেশপুর পশ্চিম পাড়া যুব সংঘের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উস্তাজুল উলামা পীর মাশাইখ মুর্শিদ বরহাম মহেশপুর গৌসিয়া দরবার শরীফের বর্তমান আলা হযরত মাওলানা আলহাজ শামসুল আলম পীর সাহেব কেবলা বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ যেন ওনার হায়াতে বরকত দান করে বলুন আমিন। আরো আসতে কোন আমিন। কি হুজুরে মরে যেত গানি আমিন, আওয়াজে বাবে বোঝা যায় হুজুর জাগা, তা আওয়াজ করে বলেন না আমিন। এ সমস্ত লোকের হায়াত বাড়াত হক চাই কি চাই না? কারণ এরা যদি আমাদের দেশে না থাকে তাহলে তরিকতের শিক্ষা দিবে কে রে বাবা? উপস্থিত রয়েছেন সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মালিক সাহেব, উপস্থিত আজকের মাহফিলের প্রধান বক্তা সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা শেখ সাদি আব্দুল্লাহ সাদিকপুরি সুন্নি আল কাদরি, আমার পূর্বে যিনি অত্যন্ত মূল্যবান তাকরিব রেখেছেন সুমধুর কণ্ঠের অধিকারী বক্তা মুফতি মোহাম্মদ শহীদুল ইসলাম মুনাজিরি সাহেব, উপস্থিত রয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আলহাজ হযরত মাওলানা কাজী খাজা বাহাউদ্দিন সাহেব মহেশপুর গৌসিয়া দরবার শরীফের সাহেব জাদা, উপস্থিত রয়েছেন আলহাজ রাজাউল হাসান বুলবুল সাহেব, উপস্থিত রয়েছেন জনাব শরীফ শওকত ওসমান সাহেব, উপস্থিত রয়েছেন আমন্ত্রিত উলামায়ে কেরাম পীর তরিকত আলহাজ হযরত মাওলানা আব্দুল কুদ্দুস পীর সাহেব নূরে মুহাম্মদিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবার শরীফ মহেশপুর হাফেজ আমার বন্ধুবর মোহাম্মদ রমজান হোসেন এবং আরো অনেক সম্মানিত অতিথিবৃন্দ রয়েছেন। বিশেষ করে আজকের মাহফিল পরিচালনায় রয়েছেন আমার ভাই অত্যন্ত মহব্বতের আন্তরিক ভালোবাসার মানুষ হাফেজ মোহাম্মদ মুক্তার হুসাইন আল কাদরি বারাকাল্লাহু ফি হায়াতিহিমা। সবাই চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? আরো আসতে কোন, আরো জোরে। সবাই খুশি কি এক হাত না দুই হাত? আরো জোরে কোন। হাত কয়টা? আমাদের হাত কয়টা? এমনও মানুষ আছে একটা, আছে না? আবার অনেকের একটাও নাই, আছে কি নাই? সব কারো সিলাই, সব কিছুর হিকমত কে? আওয়াজ করে বলে আমাদের হাত কয়টা? দুই হাত তুলে বলেন আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? নারে তাকবীর। রুমিয়া এই আওয়াজে চলবনি। বর্তমানে যে অবস্থা আহলে হাদিসের আর লামাযাবিদের ফিডা হাইতে চামড়া উঠবো বাবা।
ইমানি আওয়াজ, কুয়াতের আওয়াজ আরো বেরিয়ে দিতে হবে, আরো জোরে বলতে হবে নারে তাকবীর, নারে রিসালাত, সুন্নিয়তের আলো, মিলাদুন নবীর আলো। আজকের মাহফিলের সকল উলামায়ে কেরাম সবাই বলেন আল্লাহু আকবার। যিনি আসার তৌফিক দিয়েছেন তিনি দরবারে শুকরিয়া তান সৌরভ করে নেই সবাই আলহামদুলিল্লাহ, আরো জোরে করি আলহামদুলিল্লাহ। আচ্ছা বাবারা, এই যে আমরা দুনিয়াতে আসছি, এখন আছি, আগামীকালকে থাকবো, তার কোনো গ্যারান্টি আছে? তো কথা বলতে হবে বাবা। আমি কোরআন থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ, পৃষ্ঠা নাম্বার, আয়াত নাম্বার সবকিছু বলে বলে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক, বলুন আমিন। আওয়াজ করে বলুন আজকে আছি কালকে থাকবো, গ্যারান্টি আছে? মরণ আছে কি নাই? ওই মরণটা কিসের সাথে চান? ইমানের সাথে। যদি বলেন কিসের সাথে? মহেশপুরের মানুষ, ভদ্রগাছা অত্র এলাকার মানুষ সবাই তরিকতপন্থী, সবাই আওয়াজ করে বলুন আমরা ইমানের সাথে মরণ চাই কি চাই না? ইমানের সাথে মরতে পারলে কবরে রসুল পাওয়া যায় কি যায় না? শুধু রসুলকে পাওয়া যায় না, রসুলের কুল মুবারকে উঠা যায়। আর আসতে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আমাদের সকলের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা লতিফা আছে, ওই লতিফার নাম লতিফায়ে কাল। লতিফায়ে কাল। এই কালবের মধ্যে আমার আল্লাহ আছে কি নাই? গট্টাকার, গট্টাকার, এই গট্টাকার যতন করবে কে? আল্লাহ করবে? গর্ত আমার ভিতরে, যতন করতে হবে আমার। কেননা এই গড়টাকে সর্বদাই পাক পবিত্র রাখার দায়িত্ব কার? আমার। আর এই ঘরে বসবাস করবে কে? আর আসতে কোন, এই ঘরে বসবাস করবে কে? এই জন্য সর্বপ্রথম একটা গান গাইতে হবে। গামনি, আমার গানটা যদি কোরআন হাদিসের বাইরে হয় তাহলে আমার সাথে সাথে প্রশ্ন করবেন। আমি কি বলবো? আরে আজ ঘুমাও দালানে তুমি, কালকে হইবা লাশ, চিরতরে বন্ধ হবে জগৎ বুগু বিলাস। তোমার চিরতরে বন্ধ হবে জগতে বুগু বিলাস। কথা বলেন, কথা বলেন, আরো জোরে বলেন। আরে আজ ঘুমাও দালানে তুমি, কালকে হইবা লাশ, আরে চিরতরে বন্ধ হবে জগৎ বুগু বিলাস। ওরে চিরতরে বন্ধ হবে জগৎ বুগু বিলাস। 24 তালা বানাইছো তুমি, আফসোস মিটে নাই। 25 তালা বানাইতে তোমার মনের বাসনাই। আরে অযতনে আসল ঘরের হইল সর্বনাশ। ওরে অযতনে আসল ঘরের হইল সর্বনাশ। চিরতরে বন্ধ হবে জগতে বুগু বিলাস। বলেন চিরতরে বন্ধ হবে জগৎ। কথা কন, ঠিক না? ঠিক না আমার ভাইয়ারা? এই গড়টাকে যতন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? হে আমার বাবা জিনারে, এই মাসটা আরবি কোন মাস? সফর। বলেন নাম কি? ইনশাআল্লাহ ওয়াজ হবে যদি ধৈর্যের সাথে বসতে পারেন। জোরে বলেন মাসটার নাম সফর। জোরে বলেন মাসটার নাম সফর। এই মাসে আমার নবীজি অসুস্থ হয়েছেন। আবার এই মাসের শেষের দিক দিয়ে নবী সুস্থ হয়েছেন। সুস্থ হয়ে আবার অসুস্থ হয়েছেন। 12 রবিউল আউয়াল নবী দুনিয়া থেকে জাহিরি ভাবে পর্দা করেছেন। কথা বলেন ঠিক কি না? এখন রাসূল কি আমাদের মধ্য থেকে একেবারে চলে গেছে না রাসূল আছে? আওয়াজে বোঝা যায় হুজুর গেলাগারা এখানে আছে কি নাই? আপনাদের এলাকায় মানুষ মারা যায় কি যায় না? মারা যাওয়ার পরে আপনারা যখন মাইক্রোফোনের মাধ্যমে শুনেন যে এরকম লোকটা মারা গেছে, এমন লোক মারা গেছে, তখন আপনারা কি পড়েন? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? একটু কথা বলেন, কি পড়ি আমরা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন মানুষটাকে জানাজা পড়িয়ে কবরে দেওয়া হয় তখন আপনারা কি বলেন?
বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ। এই কবর দেওয়ার পরে 40 কদম অতিবাহিত হওয়ার পরে কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসে। কয়জন? নাম কি? মুনকুর নাকির। এই যে 40 কদম অতিবাহিত সময় অতিবাহিত হওয়ার পরে আপনি চলে আসলেন, এরপরে আপনি যতবার ওই কবরের সামনে দিয়ে আসা যাওয়া করবেন তখন কি বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ পড়বেন, না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বেন, না কি পড়বেন? কথা কোনা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। হে কবরবাসীরা, তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। এখন সালাম দেওয়া সুন্নাত আর জবাব দেওয়া, আপনারা আমার কথা বুঝতেছেন নি? সালাম দেওয়া, জবাব দেওয়া। এখন আপনি জীবিত হয়ে মৃত্যুরে সালাম দিলেন, সে যদি সালামের জবাব না দেয় তার উপরে ওয়াজিব তরক্কারি কবিরা গুনাহ হবে কি হবে না? হবে। যেহেতু সালাম দিতে হয়, অবশ্যই কবরে যারা থাকে তারা সালামের জবাব দেয়, কারণ মরা মানুষকে সালাম দেওয়া যায় না। বলেন না, মরা মানুষকে সালাম দেওয়া যায় না, জীবিতকে সালাম দিতে হয়। কেন দেন সালাম? যে 40 কদম সময় পার হতে যতটুকু সময় লাগে, ওই ততটুকু সময়ের পরে কবরে ফেরেশতা এসে ওই মাইয়িতকে জিন্দা করে কবরে বসায়। কয়টা প্রশ্ন করে? তিনটা প্রশ্নের জবাব দিতে পারলে ফেরেশতা আপনাকে বলবে কানাউ মাতিল আরুশ, কানাউ মাতিল আরুশ, কানাউ মাতিল আরুশ। পিঠের মধ্যে থাপ্পড় দিবে আর বলবে নাউম, ঘুমাও ঘুমাও। নতুন স্বামী স্ত্রী বাসর রাখলে যেভাবে আরাম হায়েসে ঘুমায়, ঠিক তার চাইতে আরো আরাম হায়েসে ঘুমাও। ইসরাফিলের সিংহা ফু দেওয়ার আগে তোমাকে আর ডাক দেওয়া হবে না। তাইলে বোঝা যায় কবরে মানুষকে রাখার পরে ওই কবরের মধ্যেই ফেরেশতা এসে তাকে জীবিত করা হয়, তখন আর তার কোনো মরণ, বলেন না, মরণ আর নাই। তাইলে সাধারণ মানুষ কবরে জীবিত আছে। আমার বাবা মরেছে, আপনাদের বাবা মরেছে, সবার বাবা কবরে কি আছে? জীবিত আছে। হয়তো কেউ দুজকের আযাবে আছে, কেউ বেহেশতের আযাব সুখ শান্তিতে আছে, অথবা কবরে কেউ ভালো আছে, কেউ খারাপে আছে, কিন্তু সবাই কবরে কি? জিন্দা। জোরে বলেন, সবাই কবরে কি? তো আমার রাসূল কেমন রাসূল? যে রাসূল না হলে আমি হতাম না, আপনি হতেন না, কুল কায়নাত হতো না। লাউলা কালামা খালাকতুল আফলাক। হাবিব হাবিব, আমি যদি আপনাকে না বানাইতাম কোনো কিছুই সৃষ্টি করতাম না। সব কিছুর সৃষ্টির মূল উদ্দেশ্য আপনি হাবিব, ওই রাসূল। আপনারা বলেন রওজা মুবারকে জিন্দা না মরা? আওয়াজে বোঝা যায় নবী কায়া মরা মানে কিছু চায় রইছে আর কিছু বুঝা রইছে। আওয়াজ করে বলেন আমার নবী জিন্দা না মরা? দুই হাত তুলে বলেন জিন্দা না মরা? কোন সন্দেহ নাই। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। এই মাসটার নাম সফর। এই মাসের পরে আরেকটা মাস আসতেছে রবিউল আউয়াল। জোরে বলেন রবিউল আউয়াল, ঈদে মিলাদুন নবী। জোরে বলেন ঈদে মিলাদুন নবী। এই আলোচনাটা আমি করব শুধু আজকে মিলাদুন নবীর উপরে। একটু সবাই আমাকে হেল্প করবেন, মুহাব্বতে আমার সাথে করার চেষ্টা করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতান, আরো জোরে, বিসমিল্লাহির রহমানির وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِمَا معكم لتؤمنن
তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। কোরআন কার বাণী? আরো জোরে বলেন কোরআন কার বাণী? কোরআনে কয়টা সূরা আছে বাজান? 100 আরো জোরে কোন 114 কান সূরা। 114 কান সূরার মধ্যে আমি যেই সূরাটা আয়াতটা তেলাওয়াত করেছি, ওই আয়াতটা যেই সূরার মধ্যে, ওই সূরার নাম্বার হইল 3 নাম্বার। সূরার নাম্বার তো কথা বলতে হবে, কয় নাম্বার? 3 নাম্বার। সূরার নাম হইল সূরাতুল আলে ইমরান। নাম কি? সূরা আলে ইমরান। 3 নাম্বার পারা, 3 নাম্বার সূরা। কয় নাম্বার সূরা? 3 নাম্বার সূরা। পৃষ্ঠা নাম্বার 19। পৃষ্ঠা নাম্বার কত? পৃষ্ঠা নাম্বার 19। হে আমার ভাইরা, পৃষ্ঠা নাম্বার 19, লাইন নাম্বার 9, আয়াত নাম্বার 81। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর কোন সন্দেহ আছে? আয়াত বললাম, পৃষ্ঠা বললাম, সূরা নাম্বার বললাম, পারা নাম্বার বললাম, সূরার নাম বললাম, সব কিছু বলে দিলাম। এখন আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব, ও আমার মাহবুব, আমার ভাইরাও, এই দুনিয়াতে আসার আগে আমরা যেই জগতের মধ্যে ছিলাম, ওই জগৎটার নাম কি? আলমে। আর আলমে বরযুক্ত মরার পরে কবর গেলেন। ওইটা যেটা ছিলাম সেটা হলো আলমে আরোহা। বলেন নাম কি? আলমে আরোহা। ওই আলমে আরোহার জগতে গো আমার আল্লাহ 3টা মিটিং করেছিলেন। জোরে বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? এই 3টা কনফারেন্সের মধ্যে আমি 2টা কনফারেন্সের কথা আপনাদের কাছে আমি বলবো। একটা কনফারেন্সের মধ্যে আমরা ছিলাম, হিন্দুরা ছিল, খ্রিস্টানদের রূহ ছিল, কাফের মুনাফিক বেঈমানদের রূহ ছিল, ওহাবি হারিজি রাফিজি কাদিয়ানি শিয়া মুতাজালাদের রূহ ছিল, সকলের রূহ ছিল রে। ওইখানে আমার আল্লাহ সকলকে জিজ্ঞেস করছিলেন, আলাস্তু বিরাব্বিকুম আলা, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রভু নয়? ও দুষ্টরা রে, ওই দিন আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা, হা হা, আপনি আমাদের রব। আর আস্তে কোন সুবহানাল্লাহ। সবাই কি বলছিলাম? আপনি আমাদের। কিন্তু ওই দিন আমি গোলাম জিলানী আল নুমানি আগে বলি নাই, আদম নবী আগে বলে নাই, মুসা নবী আগে বলে নাই, শীষ নবী আগে বলে নাই, ঈসা নবী আগে বলে নাই, নূহ নবী আগে বলে নাই, দাউদ নবী আগে বলে নাই, কোন নবী রাসূল আগে বলে নাই। সর্বপ্রথম যিনি বলেছিলেন ক্বালু বালা, আপনি আমাদের রব, তিনি হচ্ছেন আমার দয়াল নবী, মায়ার নবী। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এখন ওইখানে কিন্তু হিন্দুরাও বলছিল যে আপনি আমাদের, খ্রিস্টানও বলছিল আপনি আমাদের। এই জন্য কি খ্রিস্টানরা ইমানদার হয়ে গেছে? নো। এই দুনিয়াতে আয়েশা জবানে এবং অন্তরে, মুখে এবং অন্তরে বিশ্বাস রেখে যে বলবে আল্লাহ আমার রব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকৃতি দিবে, ঈমান আমলকে ঠিক করবে, ওই ব্যক্তি হবে ঈমানদার। কথা বলেন, কথা বলেন। তা আমরা আল্লাহকে মানি কি মানি না? রাসূল মানি কি মানি না? এই জন্য আমরা কি ঈমানদার? বলেন আমরা কি? গভীর মনোযোগ। একটা কনফারেন্স শেষ, আরেকটা কনফারেন্স। ওই কনফারেন্সের মধ্যে আমি ছিলাম না।
আপনিও ছিলেন না। 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী হয়। আমার নবী ব্যতীত 2,23,999 জন নবীর মধ্যে কোন নবী রাসূল ছিলেন না। একমাত্র আমার ভাইয়েরা সমস্ত নবীরাই ছিলেন। আমার ভাইয়েরা 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবীরা ছিল শ্রোতা, আর আমার নবী হইল দয়াল নবী, আর স্বয়ং আল্লাহ হইছিল ওই দিনের বক্তা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বক্তা হইয়া সমস্ত নবীদেরকে শ্রোতা বানাইয়া আমার আল্লাহ বলছিল, ও নবীরা, আমি যে তোমাদেরকে নবুয়ত দান করব। ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, আমি যে তোমাদেরকে নবুয়ত দান করব, কিতাব দান করব, হিকমত দান করব। এমন অবস্থায় তোমাদের মধ্যে যদি আমার আখিরি রাসূল আগমন করে, সুবহানাল্লাহ, আমার আখিরি নবী যদি আগমন করে, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, তোমরা আমার নবীর ঈমান, আমার নবীর উপরে ঈমান আনবা, আমার রাসূলের উপরে ঈমান আনবা এবং রাসূলকে ধর্মের বিষয়ে সহযোগিতা করবা। যদি তার স্বীকৃতি দাও তাইলে আমি তোমাদেরকে নবুয়ত দেব, নতবা আল্লাহু আকবার কইতেন না, নবীর উপরে ঈমান আনো। এই কথাটা যদি স্বীকার করো তাইলে তোমাদেরকে নবী বানাবো, নতবা নবী। তাহলে বোঝা যায় সর্বপ্রথম মিলাদুন নবী কে করতেছে? এই কথা কোনা কে করতেছে? আর জোরে বলেন, কে করতেছে? আল্লাহ যদি মিলাদুন নবী করে, আমরা মিলাদুন নবী চাই কি চাই না? আরো বড় করে বলেন, চাই কি চাই না? আমার ভাইয়েরা, সমস্ত নবীদেরকে আমার আল্লাহ জিজ্ঞেস করলেন, হে নবীরা, আমি যে তোমাদেরকে তোমাদেরকে আদেশ করলাম, এই যে আমি তোমাদেরকে গুরু হইয়া, তোমাদের মনিব হইয়া তোমাদেরকে আমি নির্দেশ দিলাম, আদেশ দিলাম, তা কি তোমরা মেনে নিয়েছো? তোমরা কি ইকরার করে নিয়েছো? তারা বলল, হা হা ক্বালু আকরারনা, আমরা তো মেনে নিয়েছি, আমরা তো মেনে নিয়েছি। আল্লাহ বলে, না না, শুধু মুখে বললে হবে না, তোমরা ক্বালা ফাশহাদু, একে অপরের সাক্ষী হয়ে যাও। সুবহানাল্লাহ। হে আদম, তুমি মুসা নবীর সাক্ষী হও। হে ইব্রাহিম, তুমি নূহ নবীর সাক্ষী হয়ে যাও। জোরে কন্না সুবহানাল্লাহ। বলে, হ্যাঁ হ্যাঁ, আমরা একে অপরের সাক্ষী হয়ে গেলাম। এরপরে আমার আল্লাহ কই, ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন, তোমরা সাক্ষী থাকলেই চলবে না, তোমাদের সাথে আমি আল্লাহ নিজেও সাক্ষী হয়ে গেলাম। তাইলে বোঝা যায় নবীর আগমন নিয়ে আলোচনা করার নাম মিলাদুন নবী। সুবহানাল্লাহ। নবী এখনো দুনিয়াতে, আরে কথা কন না, এখনো নবী আসবে, আসে নাই, আসবে। তখনই নবী আলমে আরোহার জগতে আমার নবীর মিলাদুন নবী পালন করেছেন। জোরে কন না। তো আল্লাহ যদি মিলাদুন নবী করেই, আপনারা বলেন আমরা মিলাদুন নবী চাই কি চাই না? আর আস্তে কোন চাই কি না? দুই হাত তুলে বলেন, আমরা মিলাদুন নবী চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। সবাই বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই গেল একটা আয়াতের ব্যাখ্যা। এবার আসেন আমার ভাইয়েরা, পারা নাম্বার 11। পারা নাম্বার কত? কষ্ট হচ্ছে আপনাদের? সময় আমার খুবই কম, তো অল্প সময় অল্প কথা বলবো, কষ্ট হবে আপনাদের। তবে একটু সময় দিলে আলোচনা গুছিয়ে আনবো ইনশাআল্লাহ। একটু আওয়াজ করে বলেন, সূরা নাম্বার কত? সূরা নাম্বার 10। সূরা নাম্বার কত? পারা নাম্বার 11। পারা নাম্বার 11, পৃষ্ঠা নাম্বার 14। পৃষ্ঠা নাম্বার 14, লাইন নাম্বার হইল 7। লাইন নাম্বার কত? লাইন নাম্বার হইল 7, আয়াত নাম্বার হইল 58। সূরার নাম সূরাতুল ইউনূস, পারা নাম্বার 11। এরকম না? সুবহানাল্লাহ। আর কোন সন্দেহ নাই? এবার আমার আল্লাহ কি কই একটু শুনেন। কুল,
ওগো রাসূল আপনি বলুন বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। ওগো নবী আপনি বলুন আমি আল্লাহর ফদলে, আমি আল্লাহর অনুগ্রহে, আমি আল্লাহর রহমত পাইয়া, নিয়ামত পাইয়া ফাবিযালিকা ফালিয়াফরাহু, তারা যেন আনন্দ করে, আনন্দ উল্লাস করে, ঈদে মিলাদুন নবী পালন করে। আমার ভাইরা, আল্লাহ বলতেছেন আমার নিয়ামত পাইয়া তোমরা ঈদে মিলাদুন নবী করবা, আনন্দ করবা। তাইলে আমরা আপনাদের কাছে আমি গোলাম জিলানী আল নুমানী আজকে মহেশপুরের মাহফিল থেকে জানতে চাই, আমার নবীর চাইতে বড় রহমত আর আসেনি? আরো জোরে কোন, আরো জোরে কোন, আছে? আরো জোরে আছে? আমার নবীর চাইতে আর বড় রহমত নাই। আমার ভাইরা, সূরার নাম সূরাতুল আম্বিয়া। নাম কি? সূরার নাম সূরাতুল আম্বিয়া। 13 নম্বর পারা, 13 নম্বর, কয় নম্বর? মনে হয় 13 নম্বর সূরা মনে হয়। আচ্ছা যাই হোক, সেটা আমার স্মরণ নাই। তবে সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াত, কয় নম্বর? 107 নম্বর আয়াতে আল্লাহ কই ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিবি গো, আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে রহমতুল লিল আলামিন বানায়া দুনিয়াতে আগমন করেছি। আল্লাহু আকবার বলেন। তাইলে বোঝা যায় আমার নবী রহমত না গজব? আর আস্তে কোন, রহমত না গজব? আওয়াজ করে বলে রহমত না গজব? তাহলে ওই রহমত কি শুধু রহমত না বড় রহমত? এর চেয়ে বড় রহমত আর নাই। আচ্ছা আপনারা বলেন, একটু কথা বলবেন। রমজান মাসে একটা রাত্র আছে, ওই রাত্রটা 1000 মাসের চেয়ে উত্তম রাত্র। কোন রাত? কোন রাত? এটার কথা আবার সবাই বলতে পারি। কোন রাত? 27 কত রাত? কোন রাত? আসলে 27 না, এটা হইল কদরের রাত। জোরে বলেন কোন রাত? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের চেয়ে উত্তম এই রাত্রটা। এখন এই রাত্রে যদি জিজ্ঞেস করি ওগো রাত তোমারে তো দাম কেন, তোমারে তো মর্যাদা কেন? রাত বলবে আমার কোনো দাম নাই, অন্য অন্য রাত্রের মতন আমিও রাত, কিন্তু আমার দামটা এই জন্য বেড়ে গেছে, এই রাত্রে আমি রাত্রে আল্লাহ কোরআন নাজিল করেছে। আর আসতে কোন না, কোরআনকে যদি দিগাই কোরআন তোমার কারণে এই রাত্রে তো দাম বেড়ে গেছে, তাইলে তুমি দাম পাইলা কার কাছ থেকে? কোরআন বলবে আমারও কোনো দাম নাই, নবীর উপরে নাজিল হওয়ার কারণে আমি কোরআনেরও আল্লাহ দাম বাড়ায়া দিছে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন কোরআনকে যদি বলি কোরআন তোমার দাম কেন? বলবে নবীর উপরে নাজিল হওয়ার কারণে। এখন নবী নাইলি কোরআন আসতো না, নবী যদি না আসতো আসমান জমিন হইতো না, আজকে নামাজ রোজা কোনো কিছুই পাইতাম না। ওই নবী যেই দিন দুনিয়াতে আগমন করেছে, ওই নবী যেই দিন দুনিয়াতে আসছে, ওই দিনের চাইতে বড় খুশির দিন আর থাকতে পারেনি। কথা বলেন পারে? তাহলে ওই নবী 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে নাউদিন নাওরাত সুবে সাদেকে দুনিয়াতে আগমন করেছে। ওই দিবসে আমরা মিলাদুন নবী চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি চাই না? আজকে অনেকে বলে মিলাদুন নবী নাকি জায়েজ নয়, শয়তান। কথা বলেন, কথা বলেন কি? আমার রাসূল এমন রাসূল যাকে খানে কাবা পর্যন্ত সিজদা করে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আসুন বাবার আমার গভীর মনোযোগ, সময় সংক্ষিপ্ত, এই জন্য আমার মূল আলোচনার মধ্যে এখন ঢুকে যায়। আল্লাহ স্বয়ং নবীদেরকে নিয়ে মিলাদুন নবী করেছে, তার প্রমাণ আমরা পেলাম কিনা? কথা বলেন পেলাম কিনা? এবার যারা ওয়াহাবি হারিজি রাফিজি আহলে খবিস, তোমরা এবার আমি তো পৃষ্ঠা নম্বর আয়াত নম্বর সবই বলে দিয়েছি, তোমরা খুলে খুলে দেখবা আমার কথাগুলো সত্য কিনা মিথ্যা। হ্যাঁ আমার বাবা জিরা রে, ও আমার বাবারা, আল্লাহর নবীদের মধ্যে একজন নবী ছিল গরম নবী। আওয়াজ করে বলেন ওই নবীটা কোন নবী? কি আপনাদের কষ্ট হইতাছে? এতো ওয়াজ শুরু না হইতাছে বাবা, জোরে বলেন না কোন নবী? একটা সর মারছিল আজরাইলে, এক সরে চোখ শেষ। আল্লাহ কো কি রে আমার মুসার জান কই? বলে আল্লাহ মাফ চাই, দোয়া চাই।
তুমি কোন নাসুর বান্দার কাছে পাঠাইছো, এক সর দিয়ে আমার চোখ ফালাই দিছে। আবার যা কল্লাম মাফ চাই, দোয়া চাই, হেলবানিছে একটা, এবার যদি যাইতেন আমার জানে মেরা ফেলাই যাইতে খুশি তুই যা। আল্লাহর হুকুম মানতে হয় কি হয় না? মানতে হয়। কালা জামু তো ঠিক আছে, তবে কি করব? কবে জান্নাত থেকে একটা দুম্বা লিয়া যাইবা, দুম্বা। বলে ওই দুম্বা নিয়ে কি করব? বলে তুমি বলবা মুসা নবীর যে দুম্বার উপরে আপনার হাতটা রাখেন, হাতটার তলে যতগুলি দুম্বার পশম পড়বে আল্লাহ আপনাকে তত বছর হায়াত বাড়ায় দিবে। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। ঠিক আছে, আজরাইল নিয়ে আসলেন। আজরাইল দেখাই মুসা নবী তো রাগিয়া গেছে, আরো তুই আবার আইছ। Producer Redon HD video. সারি জুরি দিয়ে না আন্নারে মাথা নাইছি না, আপনার বাসায় দিতে মাইছি। আল্লাহু আকবার কন্না বলে কি বাসাইবি? এই যে আল্লাহ জান্নাত থেকে দুম্বা দিছে, এটার উপর আপনি পৃষ্ঠের উপরে হাত রাখেন, আপনার হাতের তালার নিচে যতগুলি পশম পড়বে আল্লাহ বলছে আপনার তত বছর বাঁচায় রাখবো। বলে এরপরে রঙ্গা লাগবে থাহন কথা কন্না থাকা। এরপরও আপনি কি করতে হবে? মরে কবরে যেতে হবে। মুসা নবী একদিন হাঁটতে হাঁটতে পাহাড়ে উঠলেন, উঠা দেখে একদল ফেরেশতা সুন্দর করে একটা কবর খনন করতেছে। মুসা নবী কো কিরে এত সুন্দর কার জন্য করতেছো কবর? বলে হুজুর এত সুন্দর কবর আপনার জন্য করি নাই, এটা আল্লাহর জগতে আল্লাহর একজন প্রিয় মাহবুব বন্ধু আছে তার জন্য করতেছি। বলে কবরটা তো মাশাআল্লাহ অনেক, আপনি কি শুইবেন একটু? তোমরা যদি আমার কইতা দেখতাম। ঠিক আছে আপনি শুনতো। শুইছে পরে আল্লাহ আজরাইল যা যা। আজরাইল দেরি করে নাই, সাথে সাথে মুসা নবীর কবরের ভিতরে মুসা নবীর জান কবজ হয়ে গেছে। আর গোসলও নাই, কাফনও নাই, জানাজাও নাই, ওইখানে মুসা নবীর দাফন হয়ে গেছে। আর জোরে বলেন না, তাহলে বোঝা যায় মৃত্যুর হাত থেকে বাঁচার আছে কি? ওই আমি চলে যাব আমায় তোমরা বইলা যাও না, ওই আমি চলে যাব আমায় তোমরা বই। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। আওয়াজ করে আল্লাহু আকবার। সময় কম বাবা, গজল বলে আমি সময় নষ্ট করতে চাই না। আমার ভাইয়ারা গভীর মনোযোগ। ওই মুসা নবী মিলাদুন নবী পালন করেছে। শুধু মুসা নবী নয়, মুসা নবীর হাতে একটা লাঠি ছিল, ওই লাঠি মুবারক পর্যন্ত মিলাদুন নবী পালন করেছে। বলবো কিভাবে করেছে শুনবেন। আমার ভাইয়ারা গভীর মনোযোগ। মুসা নবীর হাতে লাঠি, আপনাদের কাছে জানতে চাই এই লাঠিটার বাড়ি কোথায়? অনেক মানুষ অনেক একটা লোক বলেন যে লাঠিটার বাড়ি কোথায়? একজন বললেন হুজুর, তিনি বলেছেন লাঠির বাড়ি হলো জান্নাতে। সুবহানাল্লাহ। এই লাঠি মুবারক জান্নাত থেকে আসার সময় গো, এই লাঠিটা ছিল জৈতুন গাছের ঠালা। কোন গাছের? কোন গাছের? এই লাঠিটা আদম নবী দুনিয়াতে জান্নাত থেকে নিয়ে আসছিলেন। আস্তে আস্তে গো একের পর এক হয়ে লাঠিটা আসলেন শুআয়ব আলাইহিস সালামের কাছে। শুআয়ব আলাইহিস সালাম এই লাঠিটা দিয়ে গেলেন হযরতে মুসা নবীকে। মুসা নবী বলে রে এই লাঠি দিয়ে আমি গাছের পাতা পারি, গাছের পাতা পাইরা আমি আমার বকরির আহার করাই। মুসা নবী কয় এই লাঠি আমি জমিনে রাখলে সর্প হয়ে যায়, হাতে নিলে লাঠি হয়ে যায়। ওই মুসা নবী কয় আমি প্রত্যেকদিন রাতের বেলা আমি দাওয়াতের কাজে বের হয়ে যাই, সারা দিন আমি দাওয়াতের কাজ করি রে। রাত্রে 11টা 12টা বাজলে আমি ঘরে আসি, আইসা লাঠিটা আমি ধমধমার উপরে, অর্থাৎ ঘরের আমরা বলি শিলিন। কি বলি? গরুর উপরে যেটা ইয়া থাকে এটা কি বলেন? শিলিন। এই শিলিনের উপরে আমি রাইখা দেই। একদিন আমি তাকিয়ে দেখি রে আমি ঘুমের ঘরে শুয়ে রইছি। হঠাৎ করে আমি ঘুম থেকে উঠলাম, উঠার পরে দেখতেছি আমার ঘরের শিলিনের উপরে কি জানে টট 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 করে হাঁটতেছে। আমি হঠাৎ করে ঘুম থেকে ফালদা উঠা রে হাত দিয়া তাকাইলাম, হাত দিয়া তাকায়া দেখি লাঠিটা হুয়ারের উপর থেকে কোথায় জানে গায়েব হয়ে গেছে। আরো বড় করে আল্লাহু আকবার। আচ্ছা আপনারা বলেন লাঠির কি হাত আছে, পা আছে? তো লাঠি গেল কোথায়? আল্লাহু আকবার বলবেন না?
কি কষ্ট হচ্ছে? আসলে আজকে আমার আরেক জায়গায় মাহফিল ছিল, আমার বন্ধু মানুষ অনেক কষ্ট রিকোয়েস্ট করেছেন, ওই মাহফিলের আমি অগ্রিম টাকাও নিয়েছিলাম, সেটা আমি নিজে গিয়ে দিয়ে দিতে হচ্ছে, দিয়া বুঝাই এরপর আমার বন্ধুবরের কথা রেখে আপনাদের মাহফিলে আসতে আমি বাধ্য হয়েছি। এতে কি আপনাদের কোনো অসুবিধা হয়েছে? আরো জোরে বলেন, অসুবিধা হয়েছে? আমার ভাইয়ারা, আবার আগামী জানুয়ারির 1 তারিখে মোল্লাবাড়িতে একটা মাহফিল আছে, মোল্লাবাড়িতে আমি আসবো ইনশাআল্লাহ। আমার ভাইয়ারা গভীর মনোযোগ, আজকে তো উলামায়ে কেরাম অনেক বেশি, তারপরও কিছু কথা বইলা দিয়া যায়। মুসা নবী ডাক দিয়া বলে, আয় হায়, লাঠি আমি এত দিন ধরে রাখি রে, লাঠির আমি এত যতন করি, লাঠির আমি এত মায়া করি, কিন্তু লাঠির তো হাত নাই পাও নাই, লাঠিরা কোথায় চলে গেল? মুসা নবী লাঠিরে বিশ্রে পায় নাই। বৃহস্পতিবার দিবাগত রাত লাঠি চলে গেছে, সারা রাত লাঠি আসে নাই, সারা শুক্রবার দিন গেল এও লাঠি আসে নাই, শুক্রবার রাত গেল এও লাঠি আসে নাই, শনিবার সকালবেলা লাঠি আবার জায়গায় এসে হাজির। আল্লাহু আকবার বলবেন না? গেছে কোন দিন? বৃহস্পতিবার দিবাগত রাত্রে, রাত্রেও আসলো না, শুক্রবার দিনেও আসলো না, রাত্রেও আসলো না, শনিবার সকালে আবার জায়গায় হাজির। মুসা কো লাঠির হাত নাই পাও নাই, গেলই বা কেনবে, আবার আইলই বা কিভাবে? আল্লাহু আকবার কইতেন না? তো মুসা নবী কো লাঠি তো সুর, লাঠিতে বড় সুর হইলাম আমি। আল্লাহু আকবার কইতেন না? আমি লাঠিরে চুরির মধ্যে ধরব। এবার আপনাদের কাছে জানতে চাই, হে মহেশপুরের বাবারা, আওয়াজ করে বলেন, চুর যদি ধরতে হয়, চুরের সাথে চুর শাস্তে হয় কি হয় না? শাস্তে হয় না? মুসা নবী কয়, আমি লাঠিটা নিয়ে আবারও রাত্রে ঘরে আসলাম, আইসা পবিত্র বৃহস্পতিবার রাত জুমার রাত্রে আমি লাঠিটা আমার আজকে আর হুয়ারের উপর অর্থাৎ সিলিনের উপরে রাখলাম না, তিনি আজকে লাঠিটারে ওনার হিতানের কাছে থুইয়া দিলেন, বালিশ বরাবর রেখা। তিনি বলে, আজকে ঘুমাবো না, ঘুমানোর একটা বান্দরাম। আল্লাহু আকবার কইতেন না? তিনি একবার চোখ বুঝে আরেকবার চক্ষু খুলে, একবার চক্ষু খুলে আরেকবার চক্ষু মিলে, আরেকবার চক্ষু বুঝে, এমনি সময় তাকে দেখে মুসা নবী গো লাঠিটা কোথায় জানে হাইটা হাইটা রওনা দেওয়া শুরু করে দিছে। মুসা নবী একটা দমর দিয়া লাঠিটারে ধরে কো, লাঠি দাস কই দাঁড়া। আল্লাহু আকবার বলবেন না? মুসা নবী লাঠিরে কি করলেন? আল্লাহু আকবার। লাঠিটারে দইরা মুসা নবী ডাক দিয়া বলে, লাঠি রে ও লাঠি, আমি তোমাকে রাখি, তোমাকে আমি অনেক যত্ন করি, ভালোবাসি, কিন্তু তুমি আমার ঘর থেকে পলায় যাচ্ছ কেন? বা যাচ্ছ কোথায় যাচ্ছ বলো, বা কতদিন ধরে তুমি আমার ঘর থেকে পালায়া যাও? মুসা নবীর লাঠিটা ডাক দিয়া বলেন, মুসা গো, আজকে 1 দিন 2 দিন ধরে আমি পলাই না, আপনার ঘর থেকে আমি লাঠি 18 বছর ধরে পলায়া যাই। কয় বছর? এই 18 বছরের মধ্যে আমি আজকে ধরা পড়ে গেলাম। মুসা নবী গো, আমারে দইরা রাইখেন না। মুসা নবীর লাঠি মানুষের মতো কান্না শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। মুসা নবী ডাক দিয়া বলে, লাঠি রে তুমি কোথায় রওনা হইছো, কোথায় যাও, আমার একটু বলে যাও। মুসা নবীর লাঠি ডাক দিয়া বলে, মুসা নবী গো, আমি যার আশেক আর যিনি আমার মাসুক, আমি আশেক হইয়া আমি মাসুকের বাড়ির দিকে রওনা হয়ে গেছি। মুসা নবী ডাক দিয়া বলে, লাঠি রে তুমি একটা লাঠি, তোমারও কি আবার মাসুক আছে? বলে হা হা। বলে ওই মাসুকটাকে, ওই মাসুকটারে তুমি বুঝি চিনো না গো মুসা নবী? যেই নবীরে না বানাইলে তুমি মুসা নবী হইতা না, আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম হইতো না। ওই মাসুকটা অন্য কেউ না রে মুসা, ওই মাসুকটা হইল আমার মদিনার কামলেওয়ালা নবী। আওয়াজ করে আল্লাহু আকবার। ওই নবীর আশিক আমরা হইতে চাই কি চাই না? 2 হাত তুলে বলেন, চাই কি চাই না? আশিক হইলে লাভ না লস? আরে জোরে বলেন। নামাজ পড়েননি আপনারা? পড়েন? বলেন তো নামাজ বড় না প্রেম বড়? তো কথা বলবেন, বুঝা কথা বলবেন।
আমি নুমানি 4 ঘন্টা 5 ঘন্টা ওয়াজ না করলে আমার তৃপ্তি আয় না বাবা। একটু জোরে বলেন নামাজ বড় না প্রেম বড়? এ তো প্রেমের ওয়াজ শুরু হইছে, প্রেম বড়। জোরে বলেন কি বড়? নামাজ পড়ছেন, একটা লোক দাঁড়ায় বলেন যে হুজুর নামাজ পড়ছি ঠিক আছে, কিন্তু আল্লাহর সাথে আমার জীবনে কয়েকবার দেখা হইছে, বলতে পারবেন? কিন্তু আল্লাহর সাথে যদি প্রেম থাকে, নবীর সাথে যদি প্রেম থাকে, ভালোবাসা থাকে, রাসূলের সাথে যদি মোহাব্বত থাকে, খুদার কসম মক্কা মদিনায় যাইয়া আল্লাহ রাসূলকে দেখতে হবে না, আল্লাহ রাসূল তোমার বাঙ্গা করে এসে হাজির হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? কি থাকতে হবে? আর নামাজ পড়তে পড়তে কপালে টিক্কার কালি দাগ ফালায়া নবীর ভালোবাসা লাগতো না, নবী তো আমরার মতো নই। আর আসতে কর না নাউজুবিল্লাহ। এই কথা বলে নামাজ পড়লে আমাদের 14 গোষ্ঠী থাকা থাকবো নি, বরঞ্চ কবর ফেরেশতারা মুহিরদা বেরেব। কোন মুহিরদা বেরেব জানেননি? হাদিসের মধ্যে আছে যেই মুখিরটা দিয়া ফেরেশতারা কবর ফিরাইবো, এই ফেরেশতা এই মুখিরটা দুনিয়ার যত মানুষ আছে এবং জিন আছে সবাই একত্র হয়ে আলগি দিলেও এটার তুলার মতো ক্ষমতা নাই। এটা দিয়ে বাইরে বসে গিরাড়িত বাইরে গিরাড়ি বলে নবীর লোকে বিয়ার দেবো কিনা নামাজ পড়ছে বাতিলা। আরে যেই নামাজে নবী নাই রে ওই নামাজ কেউ পইরো না রে। ওরে যেই নামাজে নবী নাই রে ওই নামাজ কেউ পইরো না রে। নামাজে নামাজিকে আনতে পারে সরল পথে। আওয়াজ করে আল্লাহু আকবার। কি কষ্ট হচ্ছে? চলবে আর একটু সামনের দিকে? কি দোস্ত চলবো নি? হ্যাঁ চলবো। এই আওয়াজে চলতো না, একটু জোরে দিতে চলবো। চলবো নি? দুই হাত দুই হাত। ও মা গো হাসাও নারায়ে তাকবীর। এটা তো বদ্র কাছের বাড়িতে শুনছেন। আর একটু জোরে বলেন না, বিট ঘরের দিকে না কিছু ওয়াহাবি আছে, আর শুনাই দেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুন্নিয়তের আলো, মিলাদ কিয়ামের আলো, দয়াল নবীর আলো, নবী ওলির দুশমনেরা মহেশপুর সুন্নি মহাসম্মেলন। সবাই বল আল্লাহু আকবার। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। লাডি যার পাগল তিনার নাম মুহাম্মাদুর, আরো জোরে বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার মুসা নবী ডাক দিয়া বলে লাঠি রে ও লাঠি, এখনো তো ওই নবী দুনিয়াতে জাহিরি ভাবে আগমন করে নাই। জোরে বলেন আগমন। বাবা আমার সময় সংক্ষিপ্ত, একটু কথার দিকে মনোযোগ দিবেন, নাইলে কিন্তু আমার ওয়াজটার মজা পাবেন না। অনেক মজার কথা সামনে আছে। হে আমার বাবারা আওয়াজ করে বলেন আমার নবী তখন জাহিরি ভাবে দুনিয়াতে আসে নাই। এবার লাঠিরে মুসা নবী ডাক দিয়া বলে লাঠি রে এখনো তো নবী আসে নাই, কিন্তু তুমি কোথায় যায় তোমার আশেকের দিদার করো, মাসুকের দিদার তুমি আশেক হয়া করো। বলে ওই জায়গাটা হইল সোনার মক্কা, সোনার মদিনা। আরো জোরে বলেন না। বলে তাই নাকি? কহ ওটা কেমনে? বলে শুনেন। এই মুসা নবীর লাডি আবার প্রশ্ন করে, কি করে? কেমন লাডিটা চিন্তা করেন। লাডি মুসা নবীরে প্রশ্ন করে যেই নবীটা গরম না নরম? আরে কথা বলেন না, নরম না গরম? মুসা নবীর লাডি কে হুজুর আপনার উপরে আল্লাহ একটা কিতাব নাযিল করছে। বলে হ। নাম কি? তাওরাত। সবার নাম কি? আপনারা সবাই বলেন নাম কি? তাওরাত। ওই কিতাবের মধ্যে আখিরি নবীর নাম আসেনি? কহ কি নাম? আহমদ সাল্লাল্লাহু। নাম কি? আহমদ। জোরে বলেন নাম কি? আহমদ। বলে ওই নবীর ব্যাপারে কিছু আসেনি কিতাবে? বলে হ্যাঁ আছে। বলে ওই নবী কত খ্রিস্টাব্দে দুনিয়ায় আসবে আপনি জানেন? বলে হ্যাঁ 570 খ্রিস্টাব্দে। বলে কত তারিখে? 12 রবিউল আউয়ালে। বলে কোন দিন? বলেন না কোন দিন? সোমবার দিন। সোমবার দিনে আগমন করবে। এবার লাঠি ডাক দিয়া বলে মুসা গো ও মুসা
আপনি আমারে জানায়া দেন আমাদের দেশে অথবা বর্তমান জমানায় লাঠি মুসা নবীরে বলতেছে এই যে সাধারণ মানুষগুলি মায়ের পেট থেকে যেইভাবে আসে ওই আখিরি নবী কি ওইভাবে আসবে? মুসা নবী কো না না না, আল্লাহু আকবার বলবেন না, নবী কি আসছে না আসবে? তো মুসা নবী জানে আমার নবী কেমনে দুনিয়াতে আসবে। আল্লাহু আকবার বলেন। মুসা নবী ডাক দিয়া বলে লাঠি রে দুনিয়ার সাধারণ মানুষের মতো আখিরি নবী আসবে না। বলে কেমনে আসবে আমার একটু জানায়া দেন। লাঠি কিন্তু জানে, যাই না ও জানতে চাই। কথা বলেন, কথা বলেন। এবার লাঠি ডাক দিয়া বলে মুসা গো আপনি আমাকে জানায়া দেন ওই নবী কিভাবে আগমন হবে, দুনিয়াতে কেমনে আসবে, কিভাবে মায়ের রেহে পেট মোবারকে যাবে, সেকম মোবারকে যাবে। এবার মুসা নবী ডাক দিয়া বলে লাঠি রে এতদিন মনে করছিলাম তুমি একটা গাছের ঠালা লাডি, তুমি মনে হয় কিছু বুঝো না। আজকে তো তাকে দেখতেছি তোমার ভিতরটার মধ্যে নবীর প্রেমের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আওয়াজ করে আল্লাহু আকবার। এবার মুসা নবী ডাক দিয়া বলে লাঠি লাঠি রে আমার দয়াল নবীর বাবা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আমেনাকে যেই দিন বিবাহ করবে ওই দিনটা হবে বৃহস্পতিবার রাত। আর জোরে কইতেন না কোন রাত? বৃহস্পতিবার দিবাগত রাত্রটারে বলা হয় শুক্রবার রাত। কোন রাত? বলে শুক্রবার রাত বিবাহ করবেন। বিবাহ কইরা বাসর ঘরে যাবেন। কোন ঘরে? বাসর ঘরে যাবেন। যাওয়ার পরেই আমার নবীর মা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আমেনা খাজা আব্দুল্লাহর কপাল মুবারকে পেশানি মুবারকে একটা চুম্বন মুবারক দিব রে। ওই চুম্বনের সাথে রে আব্দুল্লাহর কপালের নূর মুবারক নূরে মুহাম্মদি মা আমেনার মুখ মুবারক দিয়া পেট মুবারকে চইলা যাইব। আল্লাহু আকবার বলবেন না? আর জোরে বলবেন আল্লাহু আকবার। কোন রাত্রে? জুমার রাত্রে। বৃহস্পতিবার দিবাগত রাত জুমার রাত্রে। কথা বলেন ঠিক কিনা? এবার মুসা নবী ডাক দিয়া বলে লাঠি রে তুমি তো দেখছি আমার ঘর থেকে বৃহস্পতিবারই ফালাইয়া যাও। আল্লাহু আকবার করনা। বলে কেন তুমি যাও? এবার লাঠি ডাক দিয়া বলে মুসা নবী গো ও মুসা নবী গো বৃহস্পতিবার দিবাগত রাত্রে জুমার রাত্রে আমার নবীর মারফেট মুবারকে মক্কা শরীফের ভিতরে আগমন হবে গো। এই জন্য ওই জুমার রাত্রটা আসলেই আমি আপনার ঘরে থাকি না, মক্কা শরীফ যাইয়া মা আমেনার যেই ঘরটা হবে ওই ঘরটারে গুইরা গুইরা আমি লাঠি মিলাদুন নবী পালন করি। নবী আসছে না আসবে? কোন ঘরে আসবে ওইটারে গুইরা গুইরা তিনি মিলাদুন নবী পালন করে। তো লাডি যদি মিলাদুন নবী পালন করে এই দেড় পাতার মোল্লা তুই না করলে কিটা? কথা বলেন ঠিক কিনা? আপনারা কি করতেন না মিলাদুন নবী? ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে, ঈদে পালন করি খুশি ঈদে নিয়ামত পেয়ে খুশি করো বলেছে কোরআনে। আল্লাহ নিয়ামত পেয়ে খুশি করো বলেছে কোরআনে। ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে, ঈদে মিলাদুন নবী চিৎকার করে কোন আল্লাহু আকবার। কোন রাত্রে? জুমার রাত। জোরে বলেন কোন রাত? আচ্ছা আপনারা বলেন আমার নবীজি মায়ের পেট মুবারকে কয়দিন ছিলেন? আমরা কয়দিন ছিলাম? কথা না বললে ওয়াজ করবো কারণে। কয়দিন? 10 মাস 10 দিন। নবীজি কয়দিন ছিলেন? নো 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 নো। নবীকে আল্লাহ মা আমেনাকে বললেন, আল্লাহ বললেন হে মা তোমার কাছে আমার নবীজির নূর মুবারক তারে 10 মাস 10 দিনের জন্য আমি আমানত দেই নাই, তোমার কাছে আমার নবীর নূর মুবারক তারে মাত্র 9 মাসের জন্য আমানত দিলাম। জোরে বলেন না। মা আমেনা বলেন আমার গর্ভে সন্তান হুদার কসম আমি অনুভব করতে পারি নাই।
আমার কোনো ব্যথা নাই, আমার কোনো বমির ভাব নাই, আমার পেটের কোনো ওজন নাই, বরঞ্চ আমি যখন রাস্তা দিয়ে হাঁটি ওই জঙ্গলের বাঘ হরিণগুলি আমি আমেনার কদমে এসে সেজদা করে। আর জোরে বলেন না। তিনি বলেন আমি একদিন কাবা ঘরের ধারে গেলাম, আমি তাকায় দেখি খানে কাবা ঘরটা আলগোস্তেই বাঁকা হয়ে আমি আমেনাকে সেজদা করতেছি। আমি বললাম কি গো কাবা, তুমি তো পাথরের একটা কাবা, তুমি একটা সিমেন্টের কাবা, তুমি একটা ভালুর কাবা, তুমি কেন আমাকে সাজদা করতেছো? সারা পৃথিবীর মানুষ তোমাকে সাজদা করে, তুমি কেন আমাকে সাজদা করো? কাবা বলে আমেনা, আমি তোমাকে সাজদা করি না, তোমাকে আমি সাজদা করি না, তোমাকে আমি তাজিম করি না। তোমার পেট মুবারকে আখির জামানার নূর নবী, তিনি হবে আমি কাবার কাবা, তিনি হবে বাবার বাবা, তিনি হবে আল্লাহ পাকের হাবিবুল্লাহ। ওই হাবিবুল্লাহ তোমার পেট মুবারকে, এই জন্য আমি কাবা আখিরি নবীরে সাজদা করতেছি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না, আর বড় করে আল্লাহু আকবার বলেন না। আমরা যখন মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে কষ্ট হয়েছে, বমির ভাব হয়েছে, খাওয়া দাওয়া বন্ধ, ঘুম নাই, ব্যথা। কথা বলেন, তাহলে বোঝা যায় আমরা যেভাবে আসছি আমার রাসূল সেইভাবে দুনিয়াতে আসে নাই। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। জুমার রাত্রে চলে যায়, পরের দিন সারা দিন তিনি আসে নাই, তিনি কই যে থাকে। এবার লাঠিরে মুসা নবী ডাক দিয়া বলে, লাঠিরে শুক্রবার দিনটা কই থাকো? বলে হুজুর আপনি শুনেন, আমার নবী হিজরত করে মদিনায় যাইব, ওই মদিনায় যেদিন যাবে গো, ওই মদিনায় যেদিন যাবে ওই দিনটা হবে জুম্মার দিন। আরে মিয়া ওয়াজকে তো সুজানি বলেন না সুবহানাল্লাহ। ওই দিনটা কোন দিন? বলে জুমার দিনে মদিনায় চলে যাবে। হে মুসা নবী, এই জন্য জুমার দিনটা যখন আসে আমি আর আপনার ঘরে বাড়িতে থাকি না, ওই জুমার দিন আসলে আইয়ুব আনসারীর ঘরটা যেখানে হবে ওই ঘরটার মধ্যে যায়া যায়া আমি নবী গুইরা গুইরা সালাম করি, কারণ আমার নবী হিজরত কইরা যেই জায়গায় যাবে ওই জায়গাটা হবে আইয়ুব আনসারীর ঘর, আর ওইখানে আমার নবীর রওজা হবে। ওই রওজাটারে যাইয়া আমি গুইরা গুইরা মিলাদুন নবী পালন করি। নবী কি হিজরত করে গেছে না যাইবো? এখনো তিনি মিলাদুন নবী পালন করে, আর আমরা আজকে করতে রাজি না। বোঝা যায় ইমানের মধ্যে কষ্ট আর নষ্ট। কথা বলেন আমার ভাইয়েরা। তাইলে আপনারা বলেন আমরা মিলাদুন নবী চাই কি চাই না? আর আস্তে কোন চাই কি চাই না? সময় গেলে সাধন হবি না, কথা কও ঠিক কিনা? মন রে মন, সময় গেলে সাধন হবে না। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। নবীজির কয়জন স্ত্রী ছিলেন? কয়জন? কয়জন? 9 জন। মতান্তরে 11 জন, মতান্তরে 13 জন। কয়টা মতামত? তো অধিকাংশ মুফাসসিরদের মত হলো 11 জন, এবং 11 জন স্ত্রীদের নামও আমি গুনাহগার মুখস্থ করেছি। আল্লাহু আকবার বলেন। কয়জন? 11 জন। এখন আপনাগো লাগে কয়টা যায়? এই কথা বলেন না, কয়টা? যেবাটা রিস্কা চালায় বাপকে হেবাটা লাগো কার লাগা? যে বেড়ার সমর্থন আছে, 4 জনের সমান সমান দিয়ে রাখার অধিকার আছে বা ক্ষমতা আছে, তার জন্য শরীয়ত বলে 4টা বিয়া কি আছে। তুমি এক বেলা দিতে পারত না, হ্যাঁ বেড়া যদি 4টা বিয়া করে কোন দিকে কেমনটা লাগবে? কথা কোন ঠিক কিনা? 4টার উপরে কিন্তু হুজুর আর জায়েজ নাই, 4টার পরে কিন্তু আর জায়েজ নাই। কিন্তু নবীজি 11টা করলো, এতটা করলো, তাহলে বোঝা যায় আমার বেলা মাসালা একরকম, নবীর বেলা। আরে নবীর বেলা তো কোনো মাসালাই নাই। আমি আপনার শরীয়তের হুকুমে চলি, আহকাম আরকান মানি। আর আমার রাসূল কেমন রাসূল? আমার রাসূল যা বলে যা করে তাই তো শরীয়ত হয়ে যায়। তাহলে রাসূল কি আমার মতো? আরে কথা বলেন না, রাসূল কি আমার মতো? আল্লাহর কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। তোমার ভাই বলো বাবা বলো, ঈমানের বিপরীত যদি কুফরিরে পছন্দ করে, তোমার ভাই হোক বাবা হোক মা হোক 14 গোষ্ঠী হোক, তারে তালাক দিয়ে দাও। আমি বলছি না, কোরআন বলছে।
খোদার কসম যদি জবাব না দিতে পারি আপনাদের প্রত্যেকের জুতাগুলো আমি মাথায় নিয়ে যাবো। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার রাসূলের বিরুদ্ধে যারা কথা বলবে এদের পক্ষে কি আপনারা আছেন? আসুন একটু সামনে বাড়াই, কষ্ট হবে আপনাদের। আমার ভাইয়ারা গভীর মনোযোগ। নবীজির 11 জন স্ত্রী, মতান্তরে 9 জন কিংবা 13 জন। শরীয়ত আমার বেলায় একরকম, নবীর বেলায় আরেক রকম। কথা বলেন ঠিক কিনা? হে আমার বাবাজিরা রে, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হইল আমার নবীর প্রথম স্ত্রী। কথা বলেন কয় নম্বর? ওনার আগে আর নবীজি বিবাহ করেছেন? ওনার বয়স কত ছিল তখন? 40। জুড়ে বলেন। নবীর বয়স 25। জুড়ে বলেন নবীর বয়স। আমার নবী একদিন ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, ঘরে কোনো কিছু নাই। তিনি কর্ম সন্ধান করতে করতে তিনি চলে গেলেন খাদিজাতুল কুবরার বাড়ির কাছে। আল্লাহু আকবার বলেন। নবী খাদিজার ঘরের দরজায় গিয়ে দাঁড়াইলেন। খাদিজাতুল কুবরার দাসী তিনি বলতেছেন, আমি তাকায় দেখলাম এমন একটা পুরুষ আমার ঘরের সামনে দাঁড়াইছে। এই ঘরের দরজায় দাঁড়ানো মাত্রই উনার শরীর মুবারকের, চেহারা মুবারকের নূর দিয়া খাদিজার সারাটা বিল্ডিং আলো হয়ে গেছে। আল্লাহু আকবার আসতে কইলেন বাবা, আর জোরে বলেন না আল্লাহু আকবার। সারা বিল্ডিং কি হয়ে গেছে? কি আপনাদের কষ্ট হইতেছে? আমি বলি, আমি যাওয়ার পরে কেউ সমালোচনা করবেন না। যদি সাহস থাকে এখানে আসেন, এখানে কথা বলবেন আমার সাথে। যাওয়ার পরে বলতে পারবেন না, সমালোচনা করলে মুনাফিক হবেন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আর মুনাফিকদের স্থান হবে জাহান্নামের তলদেশে। পিছনে সমালোচনা করাটাই বিপদ। আর আল গিবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো মায়ের সাথে জিনা করা, সেটা আরো নিকৃষ্ট। পিছনে বলবেন না, সামনে আসেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা গভীর মনোযোগ। খাদিজাতুল কুবরা দাসে দরজায় ডাক দিয়া বলে, কে হে গো? আপনারে ঠিক চিনলাম না, আপনার পরিচয় কি? আপনার নাম কি? আমার নবী কয়, আমার নাম হইল আনা মুহাম্মদ সাল্লাল্লাহু। বলে বাড়ি? বাড়ি হইল মক্কা। জোরে বলেন না কোথায়? গোত্র? গোত্রটা হলো কুরাইশ। সুবহানাল্লাহ। কুরাইশ বংশ সেরা বংশ, উচ্চ তাদের শান। কথা বলেন, কথা বলেন। তাদের মধ্যে সেরা আবার হাশিমি খানদান। নবীজি আল্লাহ আল্লাহ। ও আল্লাহ 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 আল্লাহ। সবাই চিৎকার মেরে ডাইন হাতটা তুলে বলে আল্লাহু আকবার। হাজার হাজার মানুষ আওয়াজ করে বলে আল্লাহু আকবার। আমরা নবীর প্রেমিক চাই, হইতে চাই কি চাই না? আমার ভাইয়েরা দেখেন, প্রেম কারে কয়? আল্লাহু আকবার বলেন। বলে পুত্রর নাম কুরাইশ। বলে বাবার নাম? বলে বাবার নাম হচ্ছে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মায়ের নাম মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাবা মা আছে? যেই মাত্র নবীরে জিজ্ঞেস করছে বাবা মা আসেনি গো, আমার নবীর চোখ মুবারক দিয়া পানি গড় গড় কইরা ঝরা শুরু হয়ে গেছে। Media YouTube channel. নবী ডাক দিয়া বলে, মা গো, আমার তো বাবা জগতে নাই, আমার তো মা নাই, আমার মতো এত বড় এতিম জগতে কেউ নাই। বলে আপনি আসলেন কেন? বলে খাদিজাতুল কুবরার সাথে আমি একটু কথা বলবো। খাদিজার কাছে নেওয়া হলো। বলে আপনি কেন আসছেন? বলে দয়া করে আমারে কিছু পরামর্শ দেন। খাদিজাতুল কুবরা কয়, আমি ওনার চেহারার দিকে তাকাইলাম, তাকায়া দেখতেছি আকাশের পূর্ণিমার চাঁদের মধ্যে দাগ আছে, কিন্তু আমার মদিনার নবীর চেহারা মুবারকটা এত সুন্দর, আমার নবীর চেহারা মুবারকের মধ্যে কোনো দাগ নাই।
হাসান বিন সাবিত ডাক দিয়া কয় ও আহসানা মিন কালাম তারাকাতু আইনি, হুজুর আপনার মতো সুন্দর সুশ্রী আমি কাউরে দেখি নাই। বলে কেন? ও আজমালা মিন কাতলাম তালিদিন নিসাও, আপনার মতো সন্তান কোন জননী প্রসব করে নাই। খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন, আপনাকে আল্লাহ সমস্ত দুষ্টুটি থেকে মুক্ত করে বানাইছে। কান্নাকা কদ খুলিকতা কামা তাশাও, আপনি নবী যেমনটা চাইছেন আল্লাহ তেমন কইরা আপনি নবীরে দুনিয়াতে বানায়া পাঠাইছে। তাহলে বোঝা যায় নবী রূহুর জগতে সব জানে। জানেনি? ওইও জানিনি, জানিনি, জানাইছে কেডা? আরো জোরে কোন জানাইছে কে? খাদিজাতুল কুবরা কয় এই লোকটারে যদি আমি জীবনের সঙ্গী বানাইতে পারতাম, আমি খাদিজার জীবনটা জীবনের জন্য ঠান্ডা হয়ে যাইত। দাঁড়াও মুর্শিদ সামনে জন্মের মতো দেখা লই তোমার। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, খাদিজাতুল কুবরা কো আইসে যেহেতু এই সুযোগটা ছাড়া তবে একটা কাজ বাহানা করে দিতে হবে, যদিও তিনাকে কাজ দেওয়াটা ঠিক না, কিন্তু দিয়া তো আমার কাছে রাখতে হবে। আল্লাহু আকবার বলেন না। তবে বড় ধরনের কোন কাজ। আচ্ছা, আপনি কি বকরি দুম্বা এগুলিরে ঘাস খাওয়াইতে পারবেন? বলে হ্যাঁ রাদি তো আলহামদুলিল্লাহ। আপনি বলেন ইনশাআল্লাহ পারবো। সুবহানাল্লাহ বলেন না। ঠিক আছে তাহলে যান। আমার নবী বকরির রশির মধ্যে হাত দেয়, বকরি একটা ডাক দিয়া কয় আল্লাহ, চিৎকার মেরে কোন আল্লাহ, আরো জোরে কোন আল্লাহ, আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে। কি গুনাহ হবে? কষ্ট কর না কা? আপনাদের দোয়ায় আগামীকালকে ইনশাআল্লাহ আমি মাদারীপুর চলে যাব মাহফিলে, এখান থেকে ডাইরেক্ট মাদারীপুর। আল্লাহ এখানে যাওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। আমার ভাইয়েরা একটু মহব্বত আল্লাহ রাখেন না গভীর রাত্রে। আমি এই অল্প 10-15 মিনিটে শেষ করবো ইনশাআল্লাহ। একটু মহব্বতে বলেন আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ। মাশাআল্লাহ সুন্দর। ক্ষমা করে যত দিনে জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে। আমাদের গুনাহ আসেনি বাজান? গুনাহ আসেনি? কবরে যেতে হবে নি? একটু গুনাহগুলির সামনে বাসায়া গোলাম হয়ে মনিবের একটা ডাক দেন তো, আওয়াজ করে আল্লাহ। হইছে না বাবা? হইছে না? মনিবের এইভাবে ডাক দেন মানুষ, একটু জোরে বলে আল্লাহ, আল্লাহ, আরো বড় করে আল্লাহ। এই নামে মজা আসেনি রে বাজান? এবার বকরি একটা ডাক দিয়া কয় আল্লাহ গো, জবানটা খোলা দাও, নবীর সাথে একটু কথা কমো। আমার আল্লাহ বকরির জবান খোলা দিছে গো। বকরি একটা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, রশি ছাইরা দেন, আপনি ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন হইয়া আপনি আমাদের বকরির রশিতে ধরবেন, এইটা চরম বিয়াদবি। নবী গো, রশি ছাইরা দিয়া আপনি সামনে থাকেন, আমরা পিছনে থাকলে হবে না। আল্লাহু আকবার। আপনি সামনে সামনে। আপনাদের এলাকায় গরু আসেনি? গরু, এই গরু যদি মাঠে লইয়া যায় ঘাস খাওয়াইতে, আমি যদি কে বলে এই গরু আমি জিলানি হুজুর, আমি সামনে তাহাম, তুই পিছে থাক, গরু যাইবনি। গরু কাঞ্চন মালার হেতু দিব, কিরণ মালার হেতু দিব, কথা বলেন, জিনুক মালার হেতু কামড় দিব, কিন্তু আমি হুজুরের পিছনে আর গরু
যাবে না। আর বকরি নবীর এক নবী আপনি সামনে থাকেন, পিছু থাকবেন আপনি, আর আমরা সামনে থাকবো না, বিয়াদবি হয়। হুজুর আপনি সামনে থাকেন, আমরা পিছে আছি, এইদিকে সেই দিকে যাবো না, আপনি বাবা কইতে হবে না, আপনি যেই দিকে যাবেন আমরা ছাগল বকরি আপনার গোলাম হয়ে সেই দিকে যাবো। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলবেন না। নবী যায়, মা খাদিজা ঘরের ছাদের উপরে বসে রয়েছে চেয়ার বিছায়া। তখনকার সময় খাদিজার চেয়ে বড় ধনী আর কেউ ছিল না। আল্লাহু আকবার বলেন না। তিনি ছাদে বসে দেখতেছে আকাশের মধ্যে প্রচন্ড রৌদ্র, আয় হায় রে, মানুষের মাটির মধ্যে পাও দিতে পারতেছে না, মরুভূমি, বালু আর বালু, পাথর আর পাথর। তিনি বলে আমি তাকায়া দেখি, এমন তো সময় আমি তাকায়া দেখি রে, প্রচন্ড রৌদ্রের তাপ, আমি তাকায়া দেখতেছি আকাশের একটা মেঘমালা, আকাশের একটা আবাইসা আমার দয়াল নবীর মাথার উপরে ছায়া দিতাছে। শুধু ছায়া দিতাছে তা নয়, আমি তাকায় দেখলাম আকাশের বড় একটা চিলাইসা দুইটা পাখা মেলা আমার নবীরে বাতাস করতাছে। আমারে দিবনি, আমারে দিবনি, নবীরে তাহলে বোঝা যায় নবী আমার মতো সাধারণ মানুষ। যারা বলবে এদের ইমান আছে, কথা কোন আমি আছে, ইমান আছে, এদেরকে সালাম দিবেন। কইতেই বল, না কইলেই তো না। সালাম দিও না রে মুমিন, সালাম দিও না, নবী ওলির দুশমনের সালাম দিও না। আর আসতে কন, আর আসতে কন। বলে হুজুর তাহলে হেরা কি মুসলমান না? হুজুর এরা মুসলমান না। না, নও, আমি না, কোরআন বলে, কোরআন, কোরআন হলো বাবা, কোরআন হলো। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। জিলানী বানায় ওয়াজ করে না বেটা। কোরআনে কয় হে ঈমানদারেরা, তোমরা ইহুদি নাসারার বন্ধুরূপে গ্রহণ করো না, তারা পরস্পর একজনের কি হবে? বন্ধু হবে। কোন ঈমানদারের বন্ধু একজন ইহুদি নাসারা হইতে পারে না। আবার আপনারা বলেন ইহুদি নাসারা খারাপ না একজন মুসলমান মুনাফিক বড় খারাপ? এই কথা কোন না, কথাগুলো মজা লাগে নিবে। আরে একজন মুসলমান মুনাফিক খারাপ না ইহুদি খারাপ? একজন ইহুদির চাইতে কাফেরের চাইতে মুনাফিক বড় খারাপ। কারণ কাফেররা নবীরে গোপনে গোপনে ক্ষতি করে নাই, প্রকাশ্যে রায় করার করছে, কিন্তু মুনাফিকটি নবীর পিছনে নামাজ পড়ছে, নবীর সাথে খাইছে, নবীর সাথে ঘুমাইছে, ঘুরছে, এরপরও নবীর এরা বড় কষ্ট দিছে। কথা বলেন ঠিক কিনা? এই ওয়াহাবি হারিদি রাফিজি আহলে খবিসরা হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আমার ভাইয়ারা। খাদিজাতুল কুবরা কয় আমি তাকায়া দেখি গো নবী আরেকটু সামনে গেলেন, মরুভূমি অতিক্রম করতেছে, এমন সময় তাকায়া দেখি রে জঙ্গলের ভিতর থেকে একটা হরিণ আইসা আমার নবীর পাও মুবারকে সালাম করতেছে। কে কে কে? হরিণ। বলেন না কে? আচ্ছা আপনারা বলেন বাঘের প্রধান খাদ্য কি? আরে কথা বলেন না। যদি বাঘ হরিণ দেখে এই দেশে থাকবো? হরিণ কো আমি ছায়া দিহি, জঙ্গল থেকে তো বাঘ আইতাছে, হরিণ কোন কই যাইতাম, সামনে নবী, জামু কোন দিকে? বাঘ কয়ে হরিণ যাইস না। আল্লাহু আকবার বলেন না। যেই নবীর সামনে দাঁড়ায় রইছ, এই নবীর সামনে বিয়াদবি করলে শেষ, তোরে খামো না। তুই যেমন নবীরে সালাম করতাছ, আমি বাঘও সেই নবীরে সালাম করার জন্য এসেছি। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। বাঘ নবী চিনে, হরিণ নবী চিনে, আমরা নবী চিনতে চাই কি চাই না? দুই হাত উঠিয়ে বলেন চাই কি চাই না? নবী চিনার দরকার আছে না? রাসূল কোথায় আছে? النبي اولى بالمؤمنين من انفسهم وازواجه امهاتهم। নবী আছে প্রত্যেকটা মুমিনের জানের চাইতে আরো কাছে। আসেনি আসেনি আসেনি? এইভাবে হাত লাগিয়ে দেখান তো নবী আসেনি এখানে? এই সবাই কিন্তু হাত দিছে না, এই যে ডাইন হাতটা এখানে দেন, এই জায়গার মধ্যে কিন্তু নবী আছে। আল্লাহু আকবার বলেন। আছে কি নাই? কি ওয়াহাবিদের কাছে আছে? কার কাছে আছে? মুমিনের কাছে। কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কলব আল্লাহর সিংহাসন। কুলুবুল ইনসানি বাইতুর রহমান, সাধারণ মানুষের, সাধারণ ইনসানের ভিতর হলো আল্লাহর ঘর। আর আল্লাহ বলে ওয়া কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কলবে আমি আল্লাহর স্বয়ং সিংহাসন। কত সুদা না বাবা। হে আমার বাবা তিরার
ও আমার নওজোয়ান যুবকেরাও, হে মহেশপুরের বাবারা, বদ্রগাছার বাবারা, আশেপাশে এলাকার বাবারা, মিরপুরের বাবারা, অত্র এলাকার বাবারা, এবার খাদিজাতুল কুবরা কয় কিছুক্ষণ পরে তাকায়া দেখি রে নবীজি বকরির ঘাস খাওয়ায় আনলেন, কিন্তু আমি তাকায়া দেখি অন্য দিন এত রাকাল মানুষেরা এত কিছু করে খাওয়ায়, কিন্তু আজকার মতো পেট ভরা কেউ কোনোদিন খাওয়াইতে পারে নাই। খাদিজাতুল কুবরা ব্যাপারটা কি গেল আর আইলো, আর সারাদিন রাইকা খাওয়া, তারপরে এত পেট ভরা, আর গেল আর আইলো। কি গো তুমি কেমনে খাওয়াইছো? বলে আমি খাওয়াই নাই, আমি খালি দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর দেনে মগ্ন ছিলাম, আর আপনার রাখ আপনার বকরি বেড়া ছাগল ইডির মন মতে যা খাওয়ার খাইছে। আল্লাহু আকবার কইতেন না? এই নবী তো সাধারণ কোন আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনে আমার জীবন। এই তো আমি চলে যাবো, একটু বলেন না আল্লাহর নবী, মায়ার নবী, আমার জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনিয়ার। কথা কন ঠিক কিনা? নির্জনটা কোথায় জানেননি? কবর। ওই কবরে আপন হবে মুহাম্মাদুর, আওয়াজে বোঝা যায় আব্বা হইব আপনি কি বড় হুজুর, ওই দেবন্দের বড় হুজুর, জামিয়ার বড় হুজুর, আলিয়ার বড় হুজুর কেডা হবে? রাহমাতাল্লিল। আরো চিল্লায় বলতে হবে রাহমাতাল্লিল, আরো জোরে রাহমাতাল্লিল। তিনি হবে কবরের বন্ধু। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা গভীর মনোযোগ। খাদিজাতুল কুবরা কয় আর দেরি করা যাবে না, শরম থাকলে কিন্তু গরম গরম খাওয়া। এই কথা বলেন, শরম থাকলে গরম খাওয়া যায়? খাদিজা কই শরম যদি রাখি তাইলে তো গরম খাইতে পারবো না। খাদিজা নবীকে ডাক দিয়া কয় আনা ইনতা হুব্বু। সুবহানাল্লাহ। তিনি আরবিতে বলতেছে আনা, আমি তোমায় ভালোবাসি। আর ইংলিশে কি কয়? ইংলিশে কয় আই লাভ। আই লাভ মনো মশপুরে ফুলা পাইতে জীবনও কেউ আই লাভ ইউ কইছেন না, এমন একটা বাপ দিয়ে লাইছে। আরে কও না, আমি তো জানি, কও না আই লাভ। বাংলায় কি? আমি তোমায়, আমি তোমায়, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালো। দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। দেশকে ভালোবাসা অনেকে হুজুর দি স্কুলের গান গাইতেছে, ব্যাপার কি তা? ওই না স্কুলের গান নাই, এটা ইমানের গান। আল্লাহু আকবার বলেন না? দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। আল্লাহু আকবার বলেন না? শুধু ইমানের অঙ্গ না, আমি একটা মসজিদের ইমাম, আমার ভাই মুক্তার সেও একটা মসজিদের ইমাম। এই ইমাম যে আমরা আছি, এমন তো অবস্থায় যদি বাংলাদেশের সরকার প্রধানমন্ত্রী তো বেডি, যদি পুরুষ হইতো আর যদি ওই মন্ত্রী যদি মসজিদে ঢুকতো, তাহলে মুক্তারেরও ইমামতি নাই, জিলানিরও ইমামতি নাই, ইমামতি করবো বাংলাদেশের সরকার। আমি হইলাম ইমামে সুবরা, আর রাষ্ট্র পরিচালনা যিনি করেন তিনি হইলেন ইমামে কুবরা, মানে বড় ইমাম। আল্লাহু আকবার বলবেন না? তো দেশকে ভালোবাসতে হবে, সরকারেরও ভালোবাসতে হবে। আল্লাহু আকবার বলেন না? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। ভালোবাসেন? এটা আমি, এটা আমি কিতা কইতাম, আমার তো গার্জিয়ান আছে, দাদা আছে, চাচা আছে বাড়ি করে, এদেরকে না বুঝা আমি। ঠিক আছে তুমি বুঝে আসেন। গিয়া কইছে দাদা বা চাচা, এমনি এমনি তো চাচা কাম হইছে, আপনি কি করেন? তাইলে বাতিজা দেরি নাই, তাড়াতাড়ি কাম সেরা। আল্লাহু আকবার বেদেন না? তিনি বলতেছে ভাবছিলাম চাচা বুঝি আমার একটু নাটা করব, চাচা দিয়ে আমার আগ গাইতেছে। জিগাইলাম চাচা কারণটা কি? হে বেড়ি 40 বছরের বুড়া বেড়ি, আর আই হইলাম 25 বছরের জোয়ান, আপনি বুঝি বুড়া বেড়ির কাছে আমার তুইলা দিতেছেন নি? আরে হ, তুমি জানো না কে দিতেছি? কেন? তার মতন ধনী বর্তমানে আর কেউ নাই। ওই খাদিজার ধন সম্পত্তি যদি তোমার দান করে দেয়, তোমার ইসলামের জন্য তোমার অনেক উপকার হবে। এই জন্য আমি তোমাকে তুলে দিতে চাই। চিৎকার মেরে এখন আল্লাহু আকবার বলে, তাইলে দিনে আসেন। আল্লাহু আকবার বলেন। বিবাহ হয়ে গেল,
বিবাহ হওয়ার পরে খাদিজা নবীরে ডাক দিয়া বলে, খাদিজা ডাক দিয়া বলে, নবী গো, এতদিন ছিলেন আপনি আমার বাড়ির রাখাল, আপনি ছিলেন আমার বাড়ির রাখাল, আজকে থেকে আর রাখাল না, আজকে থেকে আমি খাদিজার জীবন আর যৌবন সবকিছু আপনার চরণে দান কইরা দিছি। জীবনেরও মালিক, যৌবনের মালিক, ধন সম্পদেরও। আল্লাহু আকবার বলেন না। এই নেন কিছু দিয়া দিলাম, যান সিরিয়ায় যান, ব্যবসা করেন, ব্যবসা করে মুনাফা করেন, লাভ করে আনেন। আল্লাহু আকবার বলেন। তিনি বলেন গেলাম, একটানা 3 দিন ধরে ব্যবসা করলাম। কয়দিন? 3 দিন ধরে। আমি বাড়ির কোনো খোঁজ খবর নাই, তখনকার যুগে মোবাইল ছিল না। হ্যালো হ্যালো হ্যালো, কোথায় আছে? ব্রাহ্মণবাড়িয়া, কয়পুর সিবিটগড়। কথা বলেন, মিথ্যা কথার বাপের বাড়িটা। কথা বলেন ঠিক কিনা? আবার বিপদের বন্ধুও যেখানে ভালো সেখানে খারাপ অবশ্যই থাকে। কথা বলেন ঠিক কিনা? আমি গোলাম জিলানী যে বালা একবার, এটা কোনো কথা না। আপনারাও তো সবাই বালা, এটাও আমি মানতাম না। কারণ খারাপ বালা যার ভিতরে আছে সেই প্রকৃত মানুষ। কারণ দোষের গুণেই মানুষ, আর যার কোনো দোষ নাই, গুনাহ নাই, সে হলো ফেরেশতা, নবী, রাসূলরা। কথা বলেন, কথা বলেন আমার ভাইয়ারা, গভীর মনোযোগ। এই জন্যই নবী বলেন, আল ইনসানু মুরাক্কাবুম মিনাল খাতাই ওয়ান নিসিয়ান। একমাত্র মানুষেরই ভুল হয়, অন্য কারো কোনো ভুল হয় না। নবীদের ভুল নাই, ফেরেশতাদের কোনো ভুল নাই, আল্লাহর কথার কোনো ভঙ্গ নাই। হ্যাঁ আমার ভাইয়ারা, এবার নবী 3 দিন ধরে ব্যবসা করতেছে, আর এই দিক দিয়া বাড়িতে 3 দিন ধরে মা খাদিজার পেটের ব্যথায় অস্থির হয়ে গেছে। পেটের ব্যথা, দাঁতের ব্যথা সবচেয়ে বড়, দাঁতের ব্যথা, পেটের ব্যথা সবচেয়ে বড় কঠিন ব্যথা। দাঁতের ব্যথা উঠলে ভাই সাহেব বুঝা যা কম আসে বছর যা, কত দানে কত চাউল। হারি বাবা, কত ব্যথা, দাঁতের ব্যথা, পেট ব্যথা। আল্লাহু আকবার। আমার ডর ওই করে নাম শুনলে। খাদিজার কয়দিন ধরে পেটের ব্যথা? মজার কথা বলেন না, কয়দিন? পানি পড়া খাইছে, কামনা ওষুধ খাইছে, অ্যান্টিবায়োটিক, নাফা, এক্সট্রা নাফা, এই সেই ফাইমুক্সিল, এমুক্সিল, কতটা খাইছে, কিন্তু অসুখ আর নবী আসছে। খাদিজা গড়াগড়ি করে, কিরে খাদিজা কি হইছে? বলে হুজুর, আপনি আমার জীবনের মালিক, আপনার কাছে আমার সব দিয়া দিছি হুজুর। আজকে 3 দিন ধরে আমি পেটের ব্যথা অস্থির, আপনার খবর নাই হুজুর, আমি কি করতাম? বলে তুমি আমাকে বলো না। বল হুজুর, আপনার কাছে কিভাবে বলবো? আর আমার রসুল তো জানে। কথা বলেন, রসুল জানে না তো? খাদিজা বলে হুজুর, আপনার কাছে কোনো ওষুধ আছে? আমার নবী ডাক দিয়া বলে, খাদিজা গো, আমার কাছে আল্লাহ যেই ঔষধ দিছে গো, এই রকম ঔষধ আল্লাহর সৃষ্টি জগতের কারো কাছে নাই। হুজুর তাইলে তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি আর বাপ আপনি দাও। হুজুরের সাথে সাথে কান্দের থেকে রুমাল মোবারকটা, পাগড়ি মোবারকটা বের করলেন, করে খাদিজাতুল কুবরার মাথা থেকে পাও মোবারক পর্যন্ত এইভাবে একটা টান দিলেন। খাদিজাতুল কুবরার ঘুম নাই 3 দিন ধরে। খাদিজাতুল কুবরাকে টান দিতে দেরি হইছে, আমি খাদিজার ঘুমাইতে দেরি হয় নাই। আল্লাহু আকবার আসতে কইলেন, চিল্লায় বলেন তো আল্লাহু আকবার। খাদিজা কি হয়ে গেছে? ঘুমতে করছে। কিরে খাদিজা, তোমার না বলে ঘুম ধরে না? কিন্তু আপনি আমারে কি ওষুধ দিয়েছেন গো নবী? ওষুধ দিতে দেরি, খাদিজার পেট ব্যথা ভালো হইতে দেরি নাই গো নবী। ওই ওষুধরা কই পাইলেন? আমার নবী কই খাদিজা, একটা টান দিছি, আরেকটা টান যদি পাউত থেকে মাথা পর্যন্ত দিতাম, তুমি খাদিজা এমন ঘুম ঘুমাইতা, কিয়ামত হয়ে গেল তুমি সজাগ হইতা না। এই জন্য একটা গজল আছে, বলবো? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। কি বলবো? বলবো কথা কেন বলবো? বিজ্ঞানীরা লোকের যুগে চাঁদের দেশে যাই, আঙ্গ নবী মেরাজ ছাড়া মেরাজেতে যাই। ওই জামানাই লোকের পকেট এগুন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ। আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু মুবারকে বালা হয়ে গেছে। সেই জামানায় ডাক্তার বৈদ্য হেগুন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ। কথা বলেন।
আমার নবী ডাক্তারেরও ডাক্তার, আমার নবী বিজ্ঞানীরও বিজ্ঞান। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। ওই খাদিজা একদিন নবীজির উরুত মুবারকে শুইলেন। কোন মুবারকে? আঙ্গদেশের বিনিময়তে স্বামীর উরুতে শুনি। আর যদিও কিছু অবেত্তা স্বামী আছে লাঠি বলে এত ফিরিতে সম নাই। কথা বলে ঠিক কিনা? সাতটা ঠিক না, এটা ঠিক না। স্বামীকে অবশ্যই মহব্বত করবেন, স্ত্রীকে মহব্বত করতে হবে। স্বামীকে মহব্বত করতে হবে স্ত্রী। আল্লাহু আকবার। এক সাহাবী, বলবনি রে বাবা, সময়টা তো কম, কিতা কম না কম না। এক নবীর দরবারে এক সাহাবী এসে বলে, হুজুর আপনারা আমার ঘরে দুপুরে দাওয়াত। কোন সময়? তো নবী বলতেছেন, আমার সাথে কি আয়েশারও? ফাকালা আয়েশাতু, সাথে কি আয়েশাও? বলেন না। তাইলে আমি তোমার দাওয়াত গেছে না। আবার আইছে, হুজুর আমার ঘরে দাওয়াত। সাথে আয়েশা? না, যাও। আবার আইছে, হুজুর দাওয়াত। সাথে আয়েশা আছে? না। আবার আইছে, হুজুর দাওয়াত। সাথে আয়েশা? নাম আয়েশা সব। আল্লাহু আকবার। কন্যা নবী আয়েশারে নিয়ে দাওয়াত খেতে গেলেন। সাহাবীরা হুজুর তো জীবনও কোনদিন এরকম কাজ করে নাই। জিজ্ঞাসা, হুজুর এইটা করলেন কে? বলে এটা করছি কেন তোমরা জানো না? আমি যে ফরের বাইট গিয়া রান হামু মুরগার, আর আমার ঘরে যে আয়েশা খাইবো ওই নুনটা পর্যন্ত ব্যবস্থা নাই। আমি তো আয়েশারও বড় ভালোবাসি। আয়েশারে ফালাই আমার পেটে ভাত যাবে না, এই জন্য আমি আজকাল জোর করে হুজ্জাই আমার আয়েশার জন্য দাওয়াতটা আমি গ্রহণ করেছি। কত ভালোবাসছে নবী আয়েশারে। বাংলাদেশের বানাইতে বাজারে গিয়ে হোটেলে হাই করবো, বেডি হাইলাইছে না হলে না আসবে। কথা বলেন ঠিক কিনা? আয়েশা বলেন, নবীজি জুডাগুলি চুইসা জুডার ফিলিটে থুইছে, আমি আবার ওই জুডারের চুইসা আবার খাইছি। নবীজি গ্লাসের যে জায়গার মধ্যে পানি খাইছে লাগায় ঠোঁট, এভাবে আমি বাইসা ওই জায়গার মধ্যে ঠোঁট লাগায় আবার পানি খাইছি। স্বামী স্ত্রীর মহব্বত, কিন্তু আঙ্গুদের সেই মহব্বত এখন আসেনি তো জোয়ানদের মধ্যে নাই, কিন্তু বুড়াডির মধ্যে আবার কিছু আছে। দেখবেন বাজারে গিয়ে যদি এক কাপ চাহা বনি লেগে একটা রুটি লয়ে এলো। কথা বলেন না ঠিক কিনা? কারণ সেই সময় তাদের মহব্বত ছিল, কিন্তু আজকাল ডিজিটাল যুগে নিজের বউ ভালো লাগে না, আরেকবার বড় ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? আর কিরণ মালা না দিতে পারলে জামাই কানা। কথা বলেন ঠিক কিনা? আপনারা আজকে দুই হাত তুলে আমার সাথে বলতে হবে, কিরণ মালা দেখা জায়েজ না না জায়েজ? দুই হাত তুলে নাই, বোঝা যায় আপনারা কিরণ মালার পক্ষে আছেন। দুই হাত তুলে বলেন জায়েজ না না জায়েজ? একটা স্লোগান আছে, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কিরণ মালা দেখবেন? সবাই বলেন কিরণ মালা দেখবেন? দেখবেন না, এটা শয়তান। এটা কিরণ মালা, এটা শয়তান মালা। কথা বলেন ঠিক কিনা? এই দেশটার ঈমান নষ্ট করছে পিস টিভি। কোন টিভি? মানুষের ঈমান নষ্ট করছে পিস টিভি, আর মানুষের আমল নষ্ট করছে স্টার জলসা জি বাংলা। কথা বলেন ঠিক কিনা? আর দুটোই হইল ইহুদিদের চক্রান্ত। কথা বলেন ঠিক কিনা? কারা জিলানির দাওয়াত দিবেন, হেডার আশা জিলানি এখন করে না। জিলানি এখন অল বিশ্বে ওয়াজ করে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। কষ্ট হচ্ছে আপনাদের? আর যারা বলেন কষ্ট হচ্ছে। খাদিজাতুল কুবরা নবীর উরু মুবারকে শোয়া, এমন সময় নবী তাকায়া দেখে গো খাদিজাতুল কুবরার চক্ষু দিয়া গো গাল বায়া বায়া পানি ঝরতাছে। মন্ডারে নরম কইরা দেও না মহেশপুরের বাবারা, একটা ফুড়া পানি চোখের নবীর মোহাব্বতে ফালাও। ইমামে আহমদ রেজা খান ফাজিল বেরলভী তিনি বলে, কেউ যদি নবীর মোহাব্বতে একটা ফুড়া পানি চোখের পানি ফালাইতে পারে, ওই পানি তার দুজুকের আগুন নিবাইয়া ফালাইব। মনটা একটু নরম করেন বাবা, বিচ্ছেদের ওয়াজ। হ্যাঁ আমার বাবা জিরা রে, খাদিজাতুল কুবরা চোখের পানি ফেলে ফেলে কান্দে। নবী ডাকদা বলি, খাদিজা তোমার চোখ দিয়া কেন পানি ঝরতেছে? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ এই দিন এতদিন পর্যন্ত আমি মালাকুল মউত আজরাইল দেখি নাই। হে নবী গো, এখন তো আমি তাকায়া দেখতেছি, আমি খাদিজার ঘরের সামনে মালাকুল মউত আজরাইল এসে হাজির হয়ে গেছে। বুইদা পালাইছি গো নবী, আমি খাদিজার সময় মন আর বেশি না। নবী গো, আমি কেমনে খাদিজা আপনি নবীরে ফেলে থাকবো? নবী গো,
যেই খাদিজার কোটি কোটি টাকার অর্থ সম্পদ আপনি নবীর চরণে হেবা কইরা দিছি, এই খাদিজা কবরে যাব, আপনাকে ফেলে আমি কবরে থাকতে চাই না। নবী গো ওয়াদা করেন আমি খুদেদার ইন্তেকালের পরে বাজারের কোন কাফনের কাপড় দিয়া আমারে কাফন দিবেন না। নবী গো আপনার পরনের একটা জুব্বা মুবারক কাইটা আমি খুদেদার কাফনের কাপড়টা লাগায়া দিবেন। আর জোরে কন্যা নবী বলে খাদিজা আমি ওয়াদা দিলাম তোমার কথা রাখবো। এবার খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ আরেকটা ওয়াদা করেন। বলে কিসের ওয়াদা রে খাদিজা? খাদিজা চোখের পানি পালায়া কান্দায় আর বলে নবী গো মায়ের নবীজি গো আমারে দুনিয়ার অন্য কোন মহিলার আমারে গোসল দিব এটা আমি বরদাস্ত করি না। হে নবী গো আপনি তো আমার জীবনের মালিক। দুনিয়ার স্বামী স্ত্রী ইন্তেকালের পরে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, কিন্তু নবী গো আপনি বলেছেন আমাদের সাথে আপনার সম্পর্ক দুনিয়াতে যেমন আখিরাতেও। তিন পাতার মৌলবী কয় না নবী আমার মতো মরে গেলে বউর দেখতে বনি গিয়া বলে বউ গো কত আদর করছি তোমার, আই হেরি তুমি গেলাগা ডাক্তার বনি খালি গায়ে দেখা হারাম। আর আমার রাসূল বলে আমি খাদিজাতুল কুবরার নিজের হাত দিয়ে আমি নবীর হাত দিয়া আমি খাদিজার জীবনের শেষ গোসলটা আমি করায় দিছি। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবার খাদিজা বলে হুজুর আরেকটা দরখাস্ত রাখি গো। বলে কিসের দরখাস্ত? আমি শুনেছি নবী কবরে রাখতে একটা মানুষকে যখন রাখা হয় কবরের মাটি নাকি চতুর্দিকের 40 গজ দূরে চলে যায়। কয় গজ? এই এক গজে কয় হাত? এক গজে কয় হাত? 40 গজে কয় হাত? এটা বাংলা হিসাব, বাংলা। আর আরবি হিসাব হলো এক গজে 1 হাত। আরবের হিসাবে এক গজে কয় হাত? আসেন না কেন কেউ সৌদি আরব থাকছেন? আরবে আরবে নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান বক্তার আগমন, শেখ সাদি আব্দুল্লাহ সাদেকপুরি সাহেবের আগমন। সবাই কোন আল্লাহু আকবার। বাবা আরবের হিসাবে এক গজে কয় হাত? 1 হাত। এক গজে তাহলে 40 গজে 40 হাত। চতুর্দিকের মাটি 40 হাত দূরে চলে যায়। কবরের ব্যক্তিটা যদি বদকার হয় 40 হাত দূর থেকে মাটিটা এমন জোড়ায় সাফা দিব রে হাড্ডি মাংসগুলি একত্র করে ফালাইব। খাদিজা কেঁদে কেঁদে বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে আমার আকুল আবেদন, আপনার কাছে আমায় বিনয় আরজি আমি খাদিজারে কবর দেওয়ার আগে আমার কবরে আপনি নবীজি একটা গড়াগড়ি দিবেন। বলে দিলে কি হবে? বলে হুজুর আমার ঈমান আছে গো, আমার আকীদা বিশ্বাস আছে যেই নবীর বদন মোবারক কবরের মধ্যে লাগবে গো ওই মাটি খাদিজারে সাফা দিব দূরের কথা, ওই মাটি আমি খাদিজারে সালাম করতে বাধ্য হবে। আল্লাহু আকবার বলেন না। নবী কয় হ্যাঁ ঠিক আছে। আল্লাহু আকবার বলেন না। বলে হুজুর আরেকটা প্রশ্ন, 5 মিনিট আমি শেষ করছি বাবা। বলে আরেকটা প্রশ্ন। বলে কি প্রশ্ন? বলে আমাকে যখন কবরে দেওয়া হবে আমারে তো 3টা প্রশ্ন করা হবে। মান রাব্বুকা মান দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। এই যে 3টা প্রশ্ন করবে উত্তরগুলি আমি দিতে পারবো কিনা আমি জানি না, তবে আপনি আমার উত্তরগুলি দিয়া দিবেন। যতক্ষণ উত্তর না দিবেন ততক্ষণ আমার কবর ছাড়বেন না। খাদিজাতুল কুবরার কবর শুয়াইয়া আমার নবীজি মা ফাতেমার সঙ্গে কইরা কবরের পাশে দাঁড়ায়া কান্দে। আমার মায়েরা সকালে কবর দিছে, বিকাল হয়ে গেছে, এখনো মুনকার নকির কবরে। ফেরেশতা কি এতক্ষণ দেরি করে? কয় কদম? মনে করেন না যে 40 কদম যাইতে হবে। 40 কদম যাইতে যতটুকু সময় লাগে এর মধ্যে আসবে। আর যদি 40 কদম যাওয়া বাঞ্ছনীয় হইতো তাহলে আমার আব্বারে কবর দিয়ে আমি আজীবন দাঁড়ায় থাকতাম, একটা ঘর বানতাম। বলে আমিও যাইতাম না, ফেরেশতারও আমার আব্বার কবর আইতে দিতাম না। তার অর্থ হইলো 40 কদম যাইতে যতটুকু সময় লাগে এরপরে কবরে দুইজন ফেরেশতা আসে, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।
আরো জোরে কইতেন না আল্লাহু আকবার। এবার খাদিজাতুল কুবরার কবরে নবী কান্দে, নবীর একটা চক্ষু মুবারকের পানি নুরানি ফুটা মুবারক মা খাদিজার কবরে পড়ে যায়। আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল আমার বন্ধুরে জানায়া দাও, আমার বন্ধুরে কয়া দাও খাদিজার কবরে কিয়ামত হয়ে গেল মুনকুর নকির আসবে না, কারণ খাদিজার প্রশ্নের সওয়ালের জবাব আমি আল্লাহ স্বয়ং দিয়া দিছি। কিসের কারণে? ফেমের বলে কথা বলেন। এটা মহাব্বত আমার সাথে আওয়াজ করে বল আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার অনেক মহাব্বতের মানুষ, অনেক হুজুর কেবলা আসছে আপনাদেরকে অনেক সুন্দর প্রাণ ভরে আলোচনা শোনাবে। আপনারা রাজি আছেন? জালা জালা রাইতে দিনে একমাত্র দয়ালের কারণে, হায় হায় আমার ঘরেও জালা বাইরেও জালা, জালা রাইতে দিনে একমাত্র নজরুল ভান্ডারী সার কারণে। কথা বলেন ঠিক কিনা? এত বড় একটা আশিক রাসূল আর হয় কিনা সন্দেহ আছে। কথা বলেন ঠিক কিনা? যত শান গায়ে গেছে আল্লাহ নবীর নামে, এত শান কোন মৌলবীও গাইতে পারে না জীবনে। যদিও গান গাইতে অনেকে দৃষ্টিতে গান খারাপ, আরে বাড়া কোন গান খারাপ আর কোন গান বলে হিডা বুঝছিস তুই? এটা বাড়া হিডি তো বুঝছ না গান খারাপ। তিনি কেমন গান গাইছে একটু বলবো? আরে কথা বলে বলবো? আরে বলবো নি? আর কিছু দহর চাই না মুর্শিদ যাইতে তোমার সঙ্গে। আমরা ভাবতে হুজুর কারেন্টের বাতি আইবর স্যার, আপনি মোমবাতির আর পাওয়ার নাই, জানগা জানগা তা আয়ো যাইগো। আপনারা আল্লাহর কাছে দোয়া করুন। আর রাসূল বলেন মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে ব্যক্তি যাকে ভালোবাসে তার কথা বেশি বেশি স্মরণ করে, স্মরণ করে। কথা বলেন। ঘুমাইতে গেল লাইলা, পড়তে গিয়েও কলম দিলে হে লাইলা লাইলা, অর্থাৎ মজনুর কামে কি শুধু লাইলি আর লাইলি। আর আমরা যারা নবীরে ভালোবাসি আমরা সর্বদাই বলি ইয়া রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমি বিদায় হয়ে যাব, আওয়াজ করে বলতে হবে আমরা রাসূলকে ভালোবাসি কি বাসি না? তাহলে আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। রুমে এইটা নিয়ে আওয়াজ এসে আশিকদের একটু জোরে বলে ইয়া রাসূলুল্লাহ, আরো বলে ইয়া রাসূলুল্লাহ। সবাইকে রাসূলের গোলাম হওয়ার তৌফিক দেন, বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।